وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في مقام آخر يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযাম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আপনারা অতি ধৈর্য সহকারে বয়াত আর অতি কম সময়ের ভিতরেও জলসা আয়োজন করা হয়েছে। আমিও জামালপুরের ইয়াত ই আওয়াল ইয়া 4 নম্বর, যদি অন্যান্য জায়গা তাই সিন ফাঁস। আপনারা ওয়ামা করছেন দিনী আলোচনা হুনতা আমল করতা। উম্মতে মুহাম্মদীর দায়িত্ব মাঝে মাঝে ইলা নসিহতর মাহফিল তৈয়ার করা, কারণ ওয়াজ নসিহত গেলে উম্মতর ফায়দা হয়, লস হয় না। কয়েক দিকে দুনিয়ার দিকেও ফায়দা হয় আর আখেরাতর দিকে তো ফায়দা। দুনিয়ার দিকে মনে করলা ওয়াজর শেষে যদি ফুলাওয়ার বান্ডিলে গুতা খেতে আমিও নিলাম আর আমার গোড়ালির লগে এক মোছা নিলাম, মাথা সানানি ভাই, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কোনো কোনো ফ্যামিলিত বাই ওয়ান গেট 2 ফ্রি, গেট 3 ফ্রি ওলা হয় না। এম বাজারও গেলে, কিছু বাজারও গেলে ওলা লেখা থাকে। আমরা ওলা ওয়াজও আইলে মনে করো এক চান্দা বগলো লওয়া যায়, এক চান্দা আমার ফেটুসার দেওয়া যায়, আর এক চান্দা বাড়িতেও নেওয়া যায়, ওলা নি ভাই। আর আখেরাতের ক্ষেত্রে ফায়দা, উম্মতর ওয়াজ নসিহত শুনিয়া যদি ইমানের ব্যাটারিও চার্জ হয় তো উম্মতে নমাজ পড়তেও মজা পাইব, তিলাওয়াত পড়তেও শান্তি পাইব, শরীয়ত সম্মত চলতে হর লেভেলে আরাম পাইব। কিন্তু আমরা এই জবানাত ওয়াজ সবে শুনি, সারায় নমাজও মাঝে মধ্যে পড়ি, কিন্তু ই নমাজে আমরা রে হি আল্লাহ পর্যন্ত নিয়া পৌঁছাইয়া দেওয়ার পর্যন্ত মেহনত না। একজন বান্দায় নমাজ যত বেশি পড়িব আল্লাহর লগে তাআল্লুক আর সম্পর্ক তত বেশি হইব। ওলায়ে খাওলাদে মা বাবার যত খেদমত যত বেশি করব তত মা বাবার খাস থাকি আওলাদে দোয়া বেশ পাইব, এবং আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালর যতগুলা ওয়াদা আছে মা বাবার খেদমত করলে, মা বাবার লগে ভালো ব্যবহার করলে, মা বাবার প্রতি সহানুভূতি দেখাইলে অতটুকু ওয়াদাগুলা আল্লাহ বন্দার প্রতি হক সম্পূর্ণ আদায় করেন। দূরে হোক সুবহানাল্লাহ। আমরা ইনো যতজন আছি সারা মা বাপ সারা না, মা বাপওয়ালা, সব মা বাপওয়ালা নানি, বিনা মা বাপে কেউ জমিনও আয়নি, মাথই না খানে আয়। তবে মনে করেন বিয়ার আগে দেখুন নিগুন্তর মাও নাই বাপও নাই, প্রোডাকশন হয়ে যায় মনে করো অ্যান্টিবায়োটিকর দ্বারা, মানে আউট অফ কান্ট্রির কানেকশনের মাধ্যমে যে প্রোডাকশন হয় ওগুলো আমরা অ্যান্টিভাইরাস হয়। কিতা কই ভাই? অ্যান্টিভাইরাস, অর্থাৎ অবৈধ সন্তান। আর বিবাহর মাধ্যমে যতটা ওলাদ হয়, এরার মা সন্তান জন্ম দিয়া মারা গেলেও মগর কোনো মানুষে তারে ফুঙ্গা হইয়া গালি দে না, দেনি কেউ গালি দেনি,
সেনে এইগু মাত ফেটটা কি জন্ম লইছে এমনকি বৈধ সন্তান হিসাবে তারে স্বীকৃতি দেওয়া দূরে হই সুবহানাল্লাহ। এর লাগে আমরা যুব সমাজ যারা বেশিরভাগই দেখি আর ঈদ বানার যুব সমাজ লাগে না ওদের কুটি কুটি বুয়াত তারা মোবাইল চালানি জানোই। এর লাগিয়া যতদিন বাঁচাইতাম নেগেটিভ কোনো সোচ লইয়া মাথাত চলতাম না, মানে অবৈধ কোনো সম্পর্ক করিয়া ইলা কোনো জারত সন্তান বা ফুঙ্গা বা অ্যান্টিভাইরাস জমিনও জন্ম গোটাইতাম না ইনশাআল্লাহ। হুজুরে কইন ইনশাআল্লাহ। এখন কইবা হুজুর অ্যান্টিভাইরাস জন্ম দিলে ফায়দা কিতা ক্ষতি কিতা? ফায়দা কিচ্ছু নাই, ক্ষতি আছে। কোন ক্ষতি? কিয়ামতর দিনই সন্তানে আপনার বিরুদ্ধে মামলা করব। এই যে অবৈধ যে বই নাসলা তার বিরুদ্ধে মামলা করিয়া এরারে আল্লাহর আদালত নিয়ে হাজির করব, তখন আপনি মুখ দেখাইতে পারতা নাই। সাধারণত মনে করুক দুনিয়ার এক্সাম্পল হিসাবে যদিও না কোনো মানুষেও গাঁও খানো শুনা যায় বাড়ির এক ফুড়ির ফুয়া একজন হরুতা একজন জন্ম লইছে এইগুর বাপকে টুকাইয়া পাইতরা না, এই ফ্যামিলির মানুষের সামনে মুখ দেখাইবা না মাথই না কেন খেনে? যদিও পাপ করছে কিন্তু আত্মসম্মান আছে, লজ্জাবোধের কারণে সমাজও খেয়েও মুখ দেখাইতরা না। তুই তো দুনিয়া এক জামালপুরে শুনলো, বাগায় শুনলো, বেশছে বেশ শুনলে গোটা শিলচরে শুনি লাইল যে কিয়ামতর মাঠে তো ওয়ার্ল্ডর মানুষ থাকবা, ওয়ার্ল্ডর দিনাতার ইনসান থাকবা, ফরিস্তা থাকবা, গোটা দুনিয়ার আসমানের সমস্ত মখলুকাত থাকবা, জানওয়ালা যত মখলুকাত আছে জানদার ইনসান জিন্নাত ছাড়া থাকবা। সারার সামনে যখন প্রশ্ন করা হইব ও রবা তোমার বাপ খে মা খে, আর এই বাচ্চা তো স্বীকৃতিও দিব না নি যে তোলা ওলা হাম করছে, তখন আপনারা মুখ দেখাইতে পারবানি? ইয়েস ন, ক্ষমতা নাই। এর লাগে আল্লাহ আমরা এই জাতর পাপ তাকিয়া হেফাজত করুক, দূরে হই আল্লাহুম্মা আমিন। না ওটা গুনাহ করতা নি আপনিও না, আপনার আওলাদও না, আপনার নসলও না, হইন আল্লাহুম্মা আমিন। ইটা নসলে উম্মতর ফায়দা হয় না ক্ষতি হয়? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল ও আমি আপনারা সামনে তিলাওয়াত করলাম কুরআনুল করিমর 15 নম্বর ভাড়া সূরা বনী ইসরাইল থেকে 2 আয়াতে কারিমা, যেখানে আল্লাহ সন্তানের প্রতি ঘোষণা করছেন মা বাবার প্রতি কিরকম আচরণ আর ব্যবহার করতে। এক সন্তানের কতটুকু দায়িত্ব তার মা বাবার লাগে কিরূপ আচরণ আর ব্যবহার করত। তবে এখানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল দুনিয়াত আল্লাহ প্রত্যেকটা আওলাদ হল জমিন দেন মা বাবার গর্ভতে মার গর্ভতে কিয়ায় প্রতিজন সন্তানের যেমন মা বাবার হক দায়িত্ব আদায় করা ফরজে আইন, প্রত্যেকটা সন্তানের উপরে যেমন মা বাবার হক আদায় করা ফরজে আইন, সেম টু সেম প্রতিজন মা বাবার দায়িত্ব সন্তানের হক গুলা জমিন আদায় করিয়া দেওয়া ফরজে আইন। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল যদি পৃথিবীর জমিনে তোমার স্ত্রীর গর্ভ থেকে কোনো সন্তান জমিন আগমন করিলায়, পৃথিবীর প্রতিজন বাবার দায়িত্ব হইল মেডিকেলে জন্ম নেক, হসপিটালে জন্ম নেক না কেন, রাস্তাঘাটে জন্ম নেক, বাড়িয়ে করে জন্ম নেক, পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে জন্ম নেক না কেন, তুমি বাবার দায়িত্ব হইলে একজন সন্তানের ডাইনের খানের মধ্যে আজান দেওয়া আর বাম খানের মধ্যে একামত শুনাইয়া দেওয়া। প্রতিজন বাবা মা বাবার প্রতি সন্তানের জন্য সুন্নত। সুবহানাল্লাহ। আপনার সন্তান মেডিকেলে জন্ম নেক, হসপিটালে জন্ম নেক, কোনো অসুবিধা নাই, মগর প্রত্যেকজন উম্মতে মুহাম্মদের উপরে সুন্নত ইয়া দেখলো আমার উম্মত হল সন্তান যখন জমিনে আগমন করবা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাইবার লাগিয়া, তোমার সন্তানের মাইন্ডে তোমার সন্তানের মিজাজ রিফ্রেশ রাখবার লাগিয়া, মৃত্যু পর্যন্ত তোমার সন্তানের চরিত্র আখলাক ঠিক রাখবার লাগিয়া আবি নবীর সুন্নত গু সর্বপ্রথম আদায় করিও, অর্থাৎ ডাইল খানার মধ্যে আদান আর বাম খানার মধ্যে একামত গু প্রতিজন বাবা আদায় করাইও। হৌ সুবহানাল্লাহ। এখন আদান তো আমরা প্রায় মুরব্বী হলে জোয়ান হলে জানিও না, গান কিন্তু 100 to 99% যুব সমাজে জানেন, জানেন জানি ভাই?
তো না খেলে গান জানি বেদের মে জুসনা তেরে মেরে, এর বাদে আরো কত রাত গান আছে এটা সব জানি, কিন্তু বালা করি মসজিদে উবাইয়া জুহরের আজান, মাগরিবের আজান, এশার আজান, ফজরের আজান হয় যুবককে দেওয়া জানে না। খালি আজান দিলেও হয় না, আজান দে সহি শুদ্ধ করে দেওয়া দায়িত্ব আপনার। যে আমরা কোনো মানুষে দেখবাই আজানোর যে পর্যন্ত অপব্যাখ্যা করেন, আজান দে যে পর্যন্ত টুকরা টুকরা করেন, ভুল করেন, শব্দ চয়ন করতে, এগুলা আজানোর উল্টা নেগেটিভ সাইড দেখাই যায়। এর লাগি আজান শিখাও দায়িত্ব আপনার। এখন আজান শিখতে খানো মাদ্রাসা আছে, মসজিদ আছে, ঈদ বানা তার দূরই যাওয়া লাগেনি। গাঁৱত প্রত্যেক হামসায় হামসায় আমি ইমাম অকল আসেন, টেকা 50 টাকা দেওয়াও লাগতো নাই। গড় তাকি মাগরিবর নমাজ পড়িয়া চা এক কাপ লও, গুয়া এক টুমা লও, আও মেসাবর দ্বারো মেসাব চা এক কাপ খুয়া, আর ফান সিবাই সিবাই আমার তোরা আজানকু শিখাইয়া দেখুয়া। ইখান কইলে মুখ ফরে জীবনী, মাথো না মুখ ফরে জীবনী। ইখান কইলে মেসাবরে আপনার তুতাত বেতনা হয়ে দিবনি না। তো আমরা এই জিনিসও নাই, মগর আমরা গান শিখতাম করিয়া, টিকটক শর্ট ভিডিও বানাইতাম, অগু শিকিতাম করিয়া লাগে। আর এক বন্ধুর লোকে যাই মুখি সারাদিন বাইক লইয়া আড্ডা দেওয়া, তবে রিলস বানানি শিখা লাগে। আল্লাহ আমরা এই জাতীয় জেনারেশন থেকে হেফাজত করুক কইয়া আমি। জবানাত বাফরে খবর তনেওয়ালা ফুয়াইন তোর বড় অভাব, কিন্তু বাফর সম্পদ খানেওয়ালা ফুয়াইন তোর অভাব নাই। মাত্রাইক না রং ভাই। 2 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল, যখন তোমার ঘরের মধ্যে নতুন মেহমান আগমন করবা, তোমার ঘরের মধ্যে নতুন মেহমান জন্মগ্রহণ করবা, আমি নবী কইয়ার তোমার এলাকার মধ্যে তুমি যখন জমিনের মধ্যে আজান দিবাই, ডাইন খানের মধ্যে আজান দিও, বাম খানের মধ্যে সুন্দর করিয়া কামত দিও। 2 নম্বরে তোমার সন্তানের নাম খান্তা তুমি রাখতে সময় দুনিয়ার কোন জাহিলর দ্বারা যাই না, তোমার মসজিদের ইমাম ফাইবাই, বড় বড় আলিম হল জমিনও ফাইবাই, মোবাইল গুগল সার্চ করিয়া তোমার আওলাদর নাম খান্তা তুমি রাখিও না। আমি নবী কইয়ার যখন আলিম হল জমিনও ফাইবাই, আলিমর দ্বারস্থ হও গিয়া তোমার মসজিদের ইমামরা সুসংবাদ জানাবার ওখানটা কইয়া দেব, মসজিদের ইমাম সাহেব, আল্লাহ আমার একজন নতুন মেহমান মেয়ে দিছেন অথবা ছেলে দিছেন, দয়া করিয়া তর্জমা যুক্ত একটা সুন্দর তর্জমাওয়ালা কুরআন হাদিস ভিত্তিক একটা নাম আপনি আমারে সুন্দর করে রাখিয়া দেখুয়া। সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সন্তানের নাম কোন কারণে আমরা কুরআন আর হাদিস ভিত্তিক জমিনে রাখতাম? বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে যখন মা বাবার কোনো আমল থাকতো নাই, তোমার সন্তানের নাম যদি কুরআন হাদিস ভিত্তিক হয়, জবানার শ্রেষ্ঠ কোনো আলিমর নামেও যদি তোমার সন্তানের নাম খান্তা রাখা হয়, ও নামর খাতিরে কিয়ামতের দিন আল্লাহর দয়ার মায়া দিয়া তুমি মা বাবারে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। লাগে হরুতার নাম আইখাইল আসেনি, আমরা হরুতার নাম লেফটে টু টেফটে টু টেমেঠু, টিঙ্কু ফিঙ্কু মুন্নাও ওথা নান, যেথার আগাও নাই গুড়িও নাই মাঝখানো নাই, মাঝখান হাসানি ভাই ওথা নাম। এখন আমরা ফুড়িগু বড় হইয়া হারছে, বিয়া দিয়া তাইও হুরতা হইয়া হারছে, এর বাদেও শুনি বাফে দেখো বেবি অবায়া। বেবি শব্দের অর্থ কিতা ভাই? হ্যাঁ, বাচ্চা নানি। তো এখন দেখুরে বেবি হইয়া দেখে, এগুর কুলো তো বাচ্চা আরে গুনানি। তার লাগি নাম রাখতে ওখানে যেতাম গুগল হনি, গুগল হনি মেসা বখল দেখি, মেসা বখল দ্বারা হরুতার নাম রাখতে এগু মার বাপর দায়িত্ব। আবো হে তার দায়িত্ব, আবো তার উপরে আইসে না। আল্লাহ যে দায়িত্ব মা বাবার প্রতি আওলাদের উপরে দিছিনি, দায়িত্ব এখনো আসে নাই। নাম্বার 3 মুফাসসিরে কেরামগণ বলেন, তোমার ঘরে নতুন মেহমান আগমন করার লগে লগে তোমার এলাকার মধ্যে যদি তাহাজ্জুদ গুজারি কোনো মানুষ তুমি পাও, তোমার এলাকার মধ্যে যদি বালা আলিম পাও, বাজার থেকে বালা একটা খাজুর লইয়া যাও, আর ও খাজুর বালা আলিমর জবান দিয়ে সিবাইয়া আনিয়া খাজুরের মধ্যে যে পরিমাণ লালার রসগুলা তুমি পাইবাই, সর্বপ্রথম তোমার সন্তানের খাজুরের রসগুলা দিয়া
তোমার সন্তানের ঠোঁটগুলা তুমি বিজাইয়া দেও হৌ সুবহানাল্লাহ। কোন কারণে খাজুরের রস দিয়ে আমরা ঠোঁটখানান বিজাইতাম? মুফাসসিনে কেরামগণ বলেন খাজুর খাওয়াইয়া থাকলো নবীর সুন্নত, আর সুন্নতি খাজুরের রস দিয়া যখন একটা সন্তানের জবান বিজাইয়া দেওয়া হয়, ইগুর স্মরণ শক্তির মাত্রা জমিনের মধ্যে বাড়ি যায়, মাইন্ডগু মরার আগ পর্যন্ত ফেরেশতা পরে ভাই, আর অগুর জবান ওখান সমস্ত দিন থেকে মিঠা থাকবো। হৌ সুবহানাল্লাহ। আমরা খাজুর দেই না 6 মাস হওয়ার বাদে মনে করো 6 দাঁত যদি হুটি যায়, তো কোনো গুর বাড়িত নিলে কই বাবা 6 দানা দিলাও চিনি লইয়া আইছে আমার বাড়িত। আচ্ছা খুব কোয়াছেন বয়সের লগে আর চিনির দানার লগে কোনো সম্পর্ক আসেনি? যে শরীয়তে কর আপনি খাজুর দি বিজাইয়া সর্বপ্রথম খাজুরের রস দিয়া তার ঠোঁট বিজাইতা, হে খাওক না খাওক, মগর রসও ফুটাইন দিয়া ফেলা তার ঠোঁট বিজাইয়া দিতা, আর আপনি কইতা 6 দানা দি বিজাও। আর কোনো বাড়ির দেখছি হরুতা লইয়া গেলে ওই মুরব্বী হলে যদি মাথাত মিঠা তেল দিলেন, তেল লাগা করে শাসি হবে, আল্লাহ আল্লাহ মিঠা তেল দিস না বলে কিতো হয়েছে বলে এইগুর তালুত মিঠা তেল দিলে ফুলসিরা তোর গাঠ ফিসলা হয়ে দিব। আচ্ছা তালুর তেলে আর ফুলসিরা তোর গাঠে কোনো কানেকশন আসেনি? তুই না দেখা বেটিন দিয়ে মাথার তেল দিতে দিন না, কোন তেল দিও না, ফুলসিরা তোর গাঠ এখানে বলে ফিসলা হয়ে দিব। ফুলসিরা তোর গাঠ দেশ আসিয়ে খোঁজা তাই না থান দাদাই কোনোদিন দেখছনি মাথো না রে ভাই। এর লাগি বুড়ব কি করবা না। নাম্বার 4 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল তোমার সন্তান যখন জমিনে আগমন করবা 7 দিন থাকিলে 21 দিনের ভিতরে তুমি মা বাবার দায়িত্ব আকিকা আদায় করা। যদি তোমার মাল দৌলত দিয়া তুমি পারো না, তোমার ক্যাপাসিটি যদি থাকে না, পয়সা করিয়ে যদি তুমি দিতে থাকে না, যদি 21 থাকি 7 দিন থাকি 21 দিনের ভিতরে যদি আদায় করতে না পারো, জীবনের যে কোনো দিন আদায় করলেও সব পাইবা। হৌ সুবহানাল্লাহ। এর লাগে আকিকা দিতা দেননি, আকিকা পাথর না। এখন আমরা কিছু মানুষে আকিকা দেন কুরবানির সময়, পুরা ভাগল মসজিদের মেসাবরে মাসলা দিকাইতে মেসাবর নাকে মুখে ফেনায়। ও মেসাব কুরবানির লোকে আকিকা এক নাম দিলে হইবনি। ও ভাই ওই তো না, এখানে আমি খুঁজার না হইব। মগর এক জিনিস খেয়াল করবা, এখন এও তোর সিজন না, সামনে এও তোর সিজন, আমার তো এও তোর সিজন। আপনি যতটুকু কাজ করলে পরিপূর্ণতা পাইবা, এও তোর সিজন যতটুকু কাজ করলে পরিপূর্ণতা পাইবা, বারিশাত অতটুকু কাম করলে পরিপূর্ণতা পাইবা নি মাথইন না। যেমন দান রইছন নানি বন্ধ, ওগুন খাটিয়া দাইয়া এও তোর সিজনও শুকাইন না, বারিশাত শুকাই, মেঘ শুকাইন না, রতিত শুকাই। এখন যদি আপনি কই না বা দান তা হোক, মেঘ ফোড়ার বাদে দাইমু দাইয়া শুকানি দিমইবনি। ও ওখান বুঝো কুয়া কুরবানির মৌসুম ও কুরবানির ফজিলত। কুরবানির সময় আকিকাত থাকি কুরবানির গুরুত্ব বেশ, সওয়াবও বেশ। হোক সুবহানাল্লাহ। আকিকা হোক তো দিতে পারছেন না সময় মতো, তাই এই কুরবানির সময় আর আকিকা দেখুয়া না, অন্য যে কোনো দিন দিলা কুয়া দিলে ওইব, ওই তো না ইকার না ওইব, বাট সওয়াব কম পাইবা। মাত ক্লিয়ার হয়েছে নি? কারণ আনা বুঝিয়া যদি যাও তা আমরা তারা বেটা বিপদ আছে, বেটা গুমর দুঃখ শুনছে মেসাবে কইসন বুলেও যদি মেসাব বেটিরে বুলেও যদি 3 তালাক কইলাও তে তালাক হই দিব, আর হে গুমর দুঃখ শুনছে তালাক হইতো না। ও হে গিয়া গরও কইছে শুনতে নি বলে কিতা বলে ও আদৌ শুনি আইসি মেসাবে কইসন ডং করিয়া 3 তালাক কইলে তালাক হইতো না। ইবা খাম গোটাইয়া গিয়া মেসাব তুকা বেটিয়ে হলে ইটা কিতা খো, আমি তো শুনছি মেসাবে কইছি না, 80 3 তালাক কইলেও তালাক হয়ে যায়। আর মাত্রই আপনি আপনার বউরে ডং করিয়া যদি হন বলে তোরে 3 তালাক বা 7 তালাক, আর নিয়ত যদি ইলাও না ঘটনা, আমরা কাছে ফোন আয় বেদা নাই, নিজে তো মুফতিও নাই কিন্তু ফোন এটা প্রচুর আয়। ও প্রায় সময় ফোন করে দিকা করবা হুজুর আমি দিলাইছি, ও ডঙ্গে ডঙ্গে 3 তালাক কই দিছি, না গুছা ছুটো দিলাইছি 3 তালাক, এখন কিটা কোনো সিস্টেম সাইট আছে নি রাখা? আমি বললাম জি না, ফাইজুন বাঙ্গার বাদে জোড়া লাগানি যায়নি। ও ভাই মাথুন না খালি না বইটা কিটা এখন গুছা করে দিছি, তাই শুনছে না। কই না ও ভাই ইয়াদ রাখবা, বেটি তালাক মাত আমি অন্য বেট টানিয়া নিয়ার না আমার জায়গা তাইয়ার হিরিয়া
তালাক এমন এক জিনিস, শরীয়ত সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক। এই দুই কেন শরীয়তে করে একলগে 3 তালাক দেওয়াও জায়েজ না, মাকরুহ তাহরিমি পর্যন্ত প্রায় হারাম। কিন্তু এর বাদেও যদি কেউ তালাক দিলায় বলেও বেটিয়ে হুনক না হুনক ইকান ম্যাটার না, ম্যাটার হইল জামাইর উপরে। তালাকের সম্পূর্ণ মাসলা ডিফেন্স করবো জামাইর উপরে। কার উপরে? মাতই না। জামাইয়ে যদি বুলেও হোক, গুছা হোক, ডঙ্গে হোক, বলে তোরে 3 তালাক, ও শেষ রফা দফা, এখন তোমার খাম নয়া গাড়ি আনো, পুন্না গাড়ি হরাও। মাত বুঝছেন নি কেন? এলাই গুমর দুঃখ জুসোয়াদ শুনবা না, হুসোয়াদ শুনবা। আমরা জুসে বহুত কিচ্ছু হরাইলাই, জুসে মাতই না কেন বহুত ক্ষতি করিলায়। এর লাগি তালাকর মাসলা যে গুইগু সম্পূর্ণ ডিফেন্স করব স্বামীর উপরে, স্ত্রীর উপরে না। আল্লাহ আমরা হেফাজত করুক। আমরা যারা বিবাহিত আল্লাহ আমরা সংসার সুখময় করুক। হুক আল্লাহুম্মা আমিন। ইলা হোক না যে খালাই ডাইলের মাঝেও আমরা খবর দেওয়া লাগে। আল্লাহ আমরা ইলা লাইফ দেখুয়া না, ইলা ওয়াইফ দেখুয়া না, ইলা স্ত্রী দেখুয়া না যে স্ত্রী পরকিয়ার কারণে আমরা গুমর ট্যাবলেট খাওয়াইয়া হত্যা করে, বালিশ চাপা দিয়া হত্যা করে। হো আল্লাহুম্মা আমিন। আফসুস লাগে আমরা সমাজ যখন ঘটনা ঘটে, কিছু আমরা মুসদ্দর মুরব্বী হল আসেন, বেজার হইবা না, মুরব্বী হল তাই নেবা বাবা, এরা বিচার করতে দেন না, মসজিদের ইমামরেও করতে দেন না, গাঁর মুরব্বী হলেও করুন না। এর লাগে ক্রমান্বয়ে জঘন্যতম ঘটনা বাড়ে, কমে না কোনোদিন। আর আমি প্রায় জলসাত হই, আপনারা মিডিয়াত শুনইন। ও গতদিন আপনারা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর নিলামবাজার বাহাদুরপুর উরুস গিয়া আমার তারা টপিক দিছিলা যে আপনি সুদর ব্যাপারে তোর ওয়াজ ভরো কুয়া। ও আমি কইছিলাম কোনো ওয়াজ নাই, আমার শর্টকাট ওয়াজ। ও মানলে আবু জেহেল, মানলে আবু বকর, না মানলে সুজা আবু জাহিল। আমি সুজা ওয়াজ কইছিলাম যে সুদ খায় তারে ফয়লা বুঝাও, বুঝাইয়া হয় না গাউতি বুঝাও, বুঝাইয়া হয় না তারে এক গড়ি করো। আর ওলা এক গড়ি করো ইগুর জনদার নমাজ ই এলাকার ই গুটা জিপির কোনো মেসা বকল, কোনো দাড়িয়ালা, কোনো তালেবা যেতে পারতায় নাই। হে মরলে তার জনদার নমাজ আর সুৎকুর দি ফোড়া কুয়া। ও ওলা এক জনদার নমাজ যদি কোনো সুৎকুর দি সুৎকুর ফোড়া নি হয়, আপনারা জামালপুরের মানুষের কসম খাইয়া খৌ, দিল হাত দিয়া খৌ, ই জমিন ইলা এক মানুষের জনদা ফোড়াইলে কিয়ামত পর্যন্ত এই এলাকাত সুদ খাওয়ার কোনো চেষ্টা করবো নি, সাহস করবো নি? তো আমরা সমাজে বিচার আছে নি নাই। কিন্তু শরীয়তের মাসলা ওলা ইটা সকল মেসাবে কইতা না, কারণ দাওয়াত আটি দিব। মাত সুজা আমার ভাই, শরীয়তের মাসলা হইল কোন সুর মরলে তার জনদা সুরে ফোড়াইতো, কোন হত্যাকারী মরলে তার জনদা হত্যাকারী ফোড়াইতো, কোন সুদকুর মরলে তার জনদা সুদকুরে ফোড়াইতো, কোনো বালা মানুষ দিতা না। এক্সাম্পল হিসাবে আপনারা সাধারণ হই, কোন মানুষ বিষ খাইয়া মরে নানি, ফাঁস লাগিয়া মরে নানি, মরলে আপনারা মাইকো এলান করেননি, এখানে এগু মরছে জাহান্নামী হইয়া। ও এক্সাম্পল বলা হগুর বিষ খাইয়া ফাঁস লাগিয়া মরলে আত্মহত্যা করনেওয়ালা মানুষের জনদার নমাজও কোনো এলান নাই। এই জনজাত কোনো তালেবা যাইতা না, মেসা বহল যাইতা না, বালা পরহেজগার মুরব্বীও যাইতায় না, শরীয়তের সাফ নিষেধ। বলে এখন মুসলমান হিসাবে বলে দেশা এতে জনদা ঘোরাই লাও, তার লাখা নবই অন্তরা কোনো তাহলে ঘোরাই লাও, এতে মুতিয়া হানি লৌকা না লোক ও আসুন এখানে জাহান্নামী দেখো তার জনদাও তো হলো হইতো না। তো সেম টু সেম শরীয়তের মাসলা হলো। একদিন যদি মনে করেন মাইন্ড করবেন আমার মাথে, আমি জানি আর না আপনারা কোন মুডে মাটি খান রইতরা, ও এলাকায় যদি কোনো বেঠায় তার বেটি জানে মারি যায়, আর আপনারা যদি তারা এক গড়ি খরিয়া থইন, বয়কট করেন, ই গোটা জিপি এখন আপনারা পুলিশরা জিপি হইছে, আগে আসলো জামালপুর জিপি হলে না, ও গোটা এলাকার যতটা মহল্লা আছে, ই মহল্লার মানুষের সেক্রেটারি প্রেসিডেন্টে যদি সিটি দিয়া কইন বলে আমার গাঁও অমুক সাপরে ও কারণে আমরা গাঁওটাকে এক গড়ি করছি, বয়কট করছি, ইগুর জনজাত ইগুর আফদে বিপদে মরা দিতায় খেয়েও যাইও না, শরিক হইও না। আর আমরা তারে ও কারণে এক গড়ি করলাম, আপনারা শরিক হইবা না। যদি আপনারা তারে কোনো মহল্লাত আশ্রয় দেন, তে
তে আপনারা কিয়ামতর দিনের জবাব দিবা ওলা যদি আপনারা বিশ্লেষণ করিয়া এক মানুষের বয়কট করেন আপনারা দেই একবার বুকুতার দিয়া হুক কষাই ই এলাকার দ্বিতীয়বার কোনো মানুষের সাহস করবেন তার বেটিরে জানে মারতো মাতইন না কিন্তু আমরা এই বিচার এখন সমাজও নাই আমরা এই বিচার সমাজও নেই আমরা বিচার ওখান আছে पॉकेट में पैसा है तो सब कुछ मुमकिन है रुपया पॉकेट में है तो सब कुछ मुमकिन है मस्जिद सेक्रेटारी फुआ যদি আপনার ফুরিয়ে গুলো ইয়া যা মুক্তাউনি তল তুয়া তুয়া করিলে এতে হইবে ভালাও বাদ দেও বা কিতা করতে বুঝছে না আর ঠেলালার ফুয়া যদি খালি ফোন মাতিলে তেও সেক্রেটারি দেখবে বড় ভাইয়া কইব অমুকর ফুয়ার ফাল্লা খামসায়াত টাকা জান না মাতখান রাইট না রং বউ রাইট না রং হইল আমরা সমাজ এর লাগে আমার ইচ্ছা আওয়াজ হলে বলা হয় না আমি বেস্ট টেঙ্গা কিন্তু আমার মা হইল ভাই আমি আইসি 5টার সময় আমি গায়ে উঠিছি আইয়া হামাইছি ফোনে 10টার সময় কত ঘন্টা লাগছে প্রায় ফোনে 5 ঘন্টা ও হকসুন মাতিয়া যায় এতে খারাপ পাও বলা পাও আমারে কিন্তু আমরা ইলা বিচারের দরকার সমাজ বদলাইতে হইলে একমাত্র দিনের খাতিরে হিংসা কারণে নাই কিয়র খাতিরে মাতই না কিয়র খাতিরে দিনের খাতিরে সমাজ ইনসাফ কায়েম করবার লাগে বিশ্ব নবী নমুনা আইছে কিতা কায়েম করবার লাগি মাতই না ইনসাফ এখন এই জমানাত ইনসাফ আছে নি না এই জমানাত টেকা থাকলে ইনসাফ আছে আর না কিচ্ছু নাই থানাত গেলেও পুলিশে টেকার বান্ডিল দিবা আপনার বা রায় দিব কৌটো গেলে উকিলে আপনার ফেভারে মাতিব যদি আপনি 5,000 টাকা বান্ডিল দিতে পারো তারে আর নাই আপনি মনে করেন জানি খেলার ফুতুল গেলা ও খালি তারিখও যাইবার এর লাগে আল্লাহ আমরা রে শরীয়ত সম্মত সমাজ ও ইনসাফ গঠন করার তৌফিক দান করুক খুব আমিন আর দূরে করি কই আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 5 নম্বরে আমার উম্মত হলরে জানাইয়া দিয়ার তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান যখন জমিনে জন্মগ্রহণ করব তোমার ছেলের 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাসের খালো তোমার সন্তানের জবান ফুটা শুরু করব তুমি বাবা চাইবা বাবা ডাকাইতায় দাদা চাইবা জমিনে দাদা ডাকাইতায় মা চাইবা মা ডাকাইতায় আমি নবী কইয়ারও সময় এখানে দাদা দাদা না দেখাইয়া মায় মা না দেখাইয়া সর্বপ্রথম আমার আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সামান্য لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল তোমার আওলাদরে সর্বপ্রথম তোমার বাবার মা দেখাইলে যতক্ষণ তোমার মার বাবা জমিনও খুশি হইবা এটা কি আমার আল্লাহর নাম যদি সর্বপ্রথম তোমার সন্তানের জবানে দিয়ে তুমি জারি করিলাও আল্লাহ তোমার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা সুবহানাল্লাহ নম্বর 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে উম্মতের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আর আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে ও উম্মত কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব সুবহানাল্লাহ নম্বর 6 আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমার সন্তান যখন 4 বছর 3 বছরের বয়স হইব তোমার সন্তানের পুরা আওয়াজও ক্লিয়ার হইব হাঁটাহাঁটিও ক্লিয়ার হইব তুমি দুনিয়ার কোনো স্কুল কলেজের মধ্যে অ্যাডমিশন না করাইয়া আমি নবী তোমারে কইয়া দিয়ার তুমি মা বাবার দায়িত্ব ইয়া তাহলো তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা
তোমার সন্তানরে সর্বপ্রথম দিনী শিক্ষায় দবিন শিক্ষিত বানাও। এতে তোমার বাড়ির দ্বারা যদি নুরানি মাদ্রাসা থাকে, তোমার বাড়ির পাশে যদি সবাহি মক্তব থাকে, তোমার বাড়ির পাশেও যদি মাদারিস থাকে, অথবা ই লাইনেও যদি পারো না, বাড়ির মধ্যে নিয়েও যদি তুমি কোনো ইমাম সাহেব দিয়া দিনী শিক্ষা দেওয়াইতে পারো, তুমি মা বাবার উপরে ফরজে আইনিয়া থাকলো সন্তানরে দিনী শিক্ষা দেওয়ানো। এর লাগি সর্বপ্রথম দুনিয়ার শিক্ষা শিক্ষিত না বানায়া তোমার সন্তানরে তুমি দিনী শিক্ষা শিক্ষিত বানাও। সুবহানাল্লাহ। আমরা তো এই অবস্থা নাই। আমরা মসজিদে হরুতা দিলে 7টার আগে দেওয়া লাগে, মেসাব তো বাধ্যতামূলক। মেসাবরে যদি আপনি চাপ দিন দেবাও, কিন্তু এই ক্ষেত্রে মেসাবের ফায়দা ওর আপনার ক্ষতি হয়। আপনি আপনার হরুতারে কেজি 1 এডমিশন দিছেন, ইকে হিনকে টুইঙ্কুল লিটিল স্টার শিকিব, এ বি সি ডি ওগু শিকিব, এ আপেল বি এ বল ওগুন শিকিব, সি এ কেট ওটা শিকিব না। কিন্তু আমি জিকার করিয়া আপনার সন্তান এই সমস্ত শিকিয়া আপনার কবরের পাশে গিয়া যদি ওটাই ইংরেজি পড়া শুরু করে, তা আপনার জন্য তো 100 বছর আগে দিলেই না না। এর লাগি তো বিশ্ব নবী বলেন, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দুনিয়ার সব শিক্ষার চাইতে বড় শিক্ষা, দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা এটা হলো দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। পৃথিবীর প্রতিজন মুসলমান পুরুষ আর পৃথিবীর প্রতিজন মুসলমান নারী প্রত্যেকজনের উপরে দিনের শিক্ষা অর্জন করা ফরজে আইন। তুমি বাবার দায়িত্ব হইল কেজি 1 এডমিশন না দিয়া, তুমি মার দায়িত্ব হইল কেজি 2 এডমিশন না দিয়া তোমার সন্তানকে মসজিদের মধ্যে এডমিশন করাও। তোমার সন্তানকে পরিপূর্ণ দিনী শিক্ষা শিক্ষিত বানায়া এরপরে যদি তুমি দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাও, তাতে তোমার সন্তানের ভবিষ্যতের কোনো ক্ষতি হইত নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, ঈদ বানার জেনার শিক্ষা জরুরিটা মানি, কিন্তু ফয়লা দিনী শিক্ষা হইতো বাদে দুনিয়ার শিক্ষা। কিন্তু আমরা রৌদেতা হরুতা আছে, নৌদেতা বোয়াত আছে, এটা তো হাবগুলি সিন্নি খাইবার লাগি বোয়াত। ও তারা আপনি অনুবালা করিয়া পারুবা করি দিকা অনব্র ভাই অনুবাইয়া দোয়া কোনো তো সহি শুদ্ধ করি খোঁজ না ভাত নাই, তালিও দিবলে হাক্কা বক্কা লাগি দিব গিয়া। আর ও তার ভবিষ্যৎ নষ্ট করলা না বালা করলা মাতই না খেনে নষ্ট করছই। আর এই নষ্ট এখন আর 100 নাই, 80% বিয়া হয়ে যায় মোবাইল মাথা সানা নেই সুজা মাত। আমার 3 দিন না 4 দিন আগে ফোন করি আগে দুম ফোন লাগাইছে, খুব ব্যস্ত আমি হেরেদি ফোন রিসিভ করি ভাই বাবাই যখন মসজিদে যাইবা 7 বছরের ছেলের হইয়া মসজিদের মুসল্লার মধ্যে যাইও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাবাই নামাজের মুসল্লার দাঁড়াইয়া পরিপূর্ণ নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াবের মালিক হইবাই, তোমার সন্তান তোমার দ্বারও দাঁড়াইয়া শুধু রুকু আর সিজদা যদি করে ফরৌক আর না ফরৌক, আল্লাহ ডবল সওয়াবের মালিক তুমি বাবারে বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত হল, যখন জমিনের মধ্যে তোমার সন্তানের 7 বছর পরিপূর্ণ বয়স হইব, ওই সময় তুমি মা বাবার দায়িত্ব হইল তোমার সন্তানকে নামাজের হুকুম করা, নামাজের আদেশ দান করা। 7 থেকে লইয়া 10 বছর পর্যন্ত মায়া মহব্বত করিয়া বাবা মসজিদে যাইতে তোমার সন্তানরে লাগে চকলেট দিয়া বিস্কুট দি মসজিদে লইয়া যাইও। মা ঘরের মধ্যে 10 বছর বয়স পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তুমি মুসল্লাত দাঁড়াইলে তোমার সন্তানরে যে পরিমাণ নামাজ পড়াইতে লাগে, ওভাবে তুমি জমিন নামাজ ওখান আদায় করানি লইও। সুবহানাল্লাহ। অর্থাৎ 7, 8, 9, 10 এই 4 বছর আপনি আপনার সন্তানকে গালি দিতে পারতেন না, মাইরও পারতেন না, গালিও দিতে পারতেন না। আমরা মহল্লার কিছু মুরব্বী হল আসেন দেখবাই হরুতা মসজিদে গেলে বড় গেরগেরাইয়া উঠই, হরুতা মসজিদে গেলে দৌড়াইন না আসন দৌড়াইন। একগুলো মুরব্বী হল গরম হয়ে যায় না, চিগুর হুয়ারে তোরে কি গিয়ে কইছে মসজিদ আইতে আনুকা নমাজি ইসত নিলা কইন না। কিন্তু ও যে মুরব্বী অনুবইয়া চিল্লাইন হরুতা দেখলে সবে বেড়া তো রাইত দেখ পাই মুরব্বীয়ে গর্দনাতে গু দোয়া তো 2টা বগলো আর 4টা, তাইন একজন খজন 5 জন হরুতা 5-4 গুয়ার তাইন একজন 5 জন লইয়া মসজিদ হাজির খেনে বান্ডা বান্ডা গুল্লা 5টা হইতা গুল্লা বুঝছো নি। হ্যাঁ, এদিন কিন্তু হরুতা আইলে অসুবিধা নাই, মানে এদিন থান 4 গুলো কেনেন। কিন্তু অন্যদিন যদি হরুতা মসজিদ আইন 4 গরম হয়ে যায়, কিন্তু শরীয়তের চূড়ান্ত নিষেধ হরুতা মসজিদে নামাজ আইলে দমক দেওয়া না, কুদাম দেওয়া না, বরং সে আপনার দায়িত্ব আপনি
মোহাব্বত করিয়া মায়া করিয়া পকেটে চকলেট থাকলে দিয়া হোক বাবাও নব্বো চিল্লাইও না আর আপনি নমাজ পড়তা হে দৌড়াদৌড়ি করলেও তার সব বেশ আপনি পশ্চিমা কান্ট্রি যদি আপনার কোনো আত্মীয় স্বজন তা হইন আপনি জিকার করবা পশ্চিমা কান্ট্রির প্রতিটা মসজিদের মাসাজিদের দেয়াল স্পষ্ট ভাষায় লেখা আছে হে এলাকার মানুষ হে এলাকার মানুষ এই মসজিদে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন নামাজে আইব এরা যদি হাল্লা চিৎকার করে তারারে তোমরা ধমক দিও না কুদাম দিয়া বার করিয়ে দিও না নতুবা যদি দমক আর কুদাম দিয়া তারারে মসজিদ থেকে বার করিয়া দিলা অতে ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব কোন আউযুবিল্লাহ আর আমরা হরুতাইলে নমাজ থেকে বার হই দিলে তো শরীয়তের হুকুম হইল আপনি হরুতা মসজিদ হইলে বার করিয়া দিতে হে নামাজ পড়তো ফরক আর না ফরক কারণ আজ যদি হেঁটেই দমক খাইয়া বার হইয়া যায় আর মসজিদ ডরাইয়া আইতো না এর লাগে খালি ফরিলে তো নামাজ শিক্ষা হয় না প্র্যাকটিক্যাল ট্রেনিং লাগে মসজিদে নামাজও গেলে রুকু কিলা দিত সৈদা কিলা দিত সৈদা দুই সৈদার মাঝখানো বইতো কিলাইতে শিকা লাগবো না এগু গরুও বাজার থেকে মানুষে আনলে আর না জানলে মালিকে আল শিকায় এগু হরুতা মসজিদে যাইতো দরকার তা এর লাগে হরুতা মসজিদ আইলে না তৈন না তমক না এর লাগে হরুতা মসজিদ আইতো ও নবীজি ফরমান 7 বছর তুমি নামাজের হুকুম করিও 10 বছর পর্যন্ত তোমার সন্তানকে তুমি কোনো গালাগালি মারামারি করিও না কিন্তু আমি নবী তোমারে আরেখান কথা কইয়া দিয়ার 10 বছর বয়স হওয়ার পরে যদি তোমার ছেলে আর মেয়ে নামাজ না পড়ে তুমি মা বাবার দায়িত্ব হইলে 10 বছর প্রাপ্ত প্রতিটা ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে তুমি মা বাবার উপরে দায়িত্ব ইয়া থাকলো এদের শরীরের মধ্যে বেত্রাঘাত লাগাও এদের চুতরের মধ্যে ডান্ডা লাগাও শরীরের মধ্যে বেত্রাঘাত করিয়া 10 বছর প্রাপ্ত ছেলে আর মেয়েরে জমিনের মধ্যে নামাজি বানাও হৌ সুবহানাল্লাহ ও 10 বছর হওয়ার পরে আর কিছু বলা নাই এখন 10 বছর প্রাপ্ত হরুতা বেদান আছেন না মাথুন না তো 10 বছর হরুতা মসজিদে হটায় বাফেও নামাজের হতা হয় না হয় আবহ হরু কিতা কয় কিন্তু ওগুলি আপনার মোবাইল একটু দিয়া কইবে হ্যাঁ ইনস্টাগ্রামত যেমতে সুন্দর ফটো একটু দেখলো ও তাস করি SMS দিয়া কইল হাই হেকে হন্তা কি কইল বলো আমার জামাই তো এখন হে হরু হইছিল আর মাথুন না খালি এর লাগি শরীয়তের হুকুম নবীজির হুকুম হইল 10 বছর আর বাদে আর কুটুমালা না আপনি তারে মারক কুয়া ধমক দেখুয়া কুদাম দেখুয়া দিয়া তারে মসজিদ নমাজও নেকুয়া আর মেয়েরারে বাড়িত নমাজি বানা একবার দূরে হই সুবহানাল্লাহ কিন্তু আমরা হরুতা নামাজ জানেননি বিড়ি খাওয়া জানেন গুটখা খাওয়া জানেন শিকড় খাওয়া জানেন সিগনেচার খাওয়া জানেন এটা ঠিক আছে কিন্তু নামাজ জানেন অথচ দুনিয়ার সবচেয়ে মজা ইয়া থাকলো নামাজও সুবহানাল্লাহ কই জানেন দুনিয়ার সবচেয়ে মজা হইল নামাজ হও সুবহানাল্লাহ আর নামাজ হলো এক বস্তু ইসলামের প্রাথমিক যুগ যেহেতু আসলো এই সময় নামাজও মাথা পর্যন্ত যাই আসলো নামাজও আথইনাখানে প্রাথমিক যুগ বুঝইনি মনে করেন নয়া মুসলমান হইছ নবী জমানাত এই জমানাও নবীজি আসলা আর এই রবায়ত হদিসও আছে যে ইসলামের প্রাথমিক যুগ নমাজও লাগিয়া মাথা যাই আসলো এর লাগি প্রাথমিক যুগ ইসলামের প্রাথমিক যুগ এর লাগে কিছু বাইয়া না হলে হদিস বারোইছেন না খালি এখন হদিসও আছে ও পশ্চিমা কান্ট্রিতে আপনি কিছু কিছু জায়গাত গেলে দেখবা নমাজও ফোন আইসি কে ফোন রিসিভ করিয়া করো ভাই আমি নমাজও আছি তুমি বাদে ফোন মারিস এখন তারে যদি দুকাও যে তুই গান ভাইলে খানে হয় হদিসও আছে কিন্তু হাসাও হইয়া কিন্তু এই হদিস যে রহিত নাই ইগান হে খবরও না হতে বাংলা এখন পাইছে বুখারি গুগল আর নাম কইছে আহলে হদিস নাম কিতা ভাই মাথই না খেলে আহলে হদিস ওখান খর ফোনের ফোন নমাজও ফোন আইলে গেছি পুরা দুই গুতো নবীর যুগও শেষ হয়ে গেছে গিয়া তো নমাজও তো খালি ফোন মাথা যাই নাই ইসলামের প্রাথমিক যুগ নমাজও লাগার বাদে আগর যুগওয়ালা আসলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইতরা আর সাহাবায়ে কেরাম হল খরাইয়া নামাজও শরীকাইলে আগে নবীজিরে সালাম দিতা নবীজি সালামর নামাজটা কি সালামর জবাবও দিতা কও সুবহানাল্লাহ একবার দূরে কও না সুবহানাল্লাহ
একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াফাইন নবীজি নামাজের মধ্যে লাগতেছেন। নামাজ দেখিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ পিছন থেকে ফরমান আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার পক্ষ থেকে আপনারে সালাম দিয়ার। কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের সালামের জবাব নবী দিয়ে না দিয়া নামাজের মধ্যে নবী যে নামাজ সম্পূর্ণ করলা। কিন্তু এর আগে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় জবর পেরেশান হইলা রে ভাই। নিজের মনটা দুর্বল করিয়া মনে মনে কইন, ওগো আল্লাহ, না জানি আমার তাকে হয়তো নবীজির কাছে আমি কোনো বড় ধরনের ভুল করি লাইছি। এর লাগি নবী দিয়ে আজকে আমার নামাজের মধ্যে সালামের জবাব দিছেন না। হৌ সুবহানাল্লাহ। তাই পেরেশান হয়ে গেছেন, এ আল্লাহ, আমি তো বেজান ইয়া নমাজও সালাম দিছি, নবীকে জবাব দিতা, আই সালামের জবাব দিন না, তো আমার কি ভুল হইছে না? মাথইন না, পেরেশান, শরীর গামতে গামতে জুব্বা বিজিয়া যায়। নবীজি সালাম ফিরাইয়া হইন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি অত পেরেশান কি তার লাগে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আগে নামাজও সালাম দিলে আপনি জবাব দিতা, আজ জবাব দিলা না কেন? নবীজি লগে লগে ফরমাইন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ আয়াত নাযিল করি লাইছে, আগে নামাজও মাতা জায়েজ আসলো, এখন নামাজও সম্পূর্ণ মাতা নিষেধ আল্লাহ করি লাইছেন। খৌ সুবহানাল্লাহ, জোরে খৌ সুবহানাল্লাহ। এর লাগে আমি, তুমি নামাজও সালাম দিছে, সালামের জবাব দিছি না। এখন আমরা ভাই তো যদি নামাজও ফোন রিসিভ করা জায়েজ আছে, তে আপনারা জায়েজ মানতানি আর মাথুন এখানে তারাও তো লাইভ আইয়া দেখা বান্ডা বান্ডা হওয়ান থাবাইয়া কইবা জয় জয়, নামাজও মাথা জায়েজ আছে। ইসলামিক প্রাথমিক যুগ হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগর যুগ প্রাথমিক যুগ যেহেতু নয়া মুসলমান হইছেন, আমার মাত বুঝা জাননি ভাই, অসুবিধা হননি, এনি প্রবলেম? তো নমাজও গেলে আমরা মসজিদ, ওখান মসজিদ না ইমাম সাহেব নমাজ পড়তে আমরা যদি খরে যাই, গিয়ে 1 রাকাত 2 রাকাত ফাইনাতে আমরা কিতা করি? মেসাব যে হালতো আসলে আমরা ও হালতো গিয়া শরীক হই না, বাদে মেসাবে ডাইনে বাউে সালাম ফিরানির বাদে আমরা বাকি যে 2 রাকাত ফরজ রইছে ওগুন মারি না। কিন্তু ইসলামিক প্রাথমিক যুগ আসলো যে নমাজ হইয়া যদি তাই 2 রাকাত ফাইনাতে ই সাথিয়ে নমাজও যাইন খাড়া এনর জিকার করতা বাই নমাজ 4 রাকাত হইছে, এই নমাজটা কি কইতা 2 রাকাত পড়িলিছি 2 রাকাত রইছে। সুবহানাল্লাহ, কও না সুবহানাল্লাহ। তো একদিন হইল কিতা, হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজও লেট করে লিছেন, 2 রাকাত ইয়া ভাইছেন না, আর আইয়া ভাইছেন ইমামতি খতরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই নিয়া কল্লা কিতা দেখলা, এখন যদি আমি 2 রাকাত ফরজ নামাজ লাগিতে নবীজির ঘরে আর 2 রাকাত বেকার না, ই 2 রাকাত হইতাম না, অর্থাৎ নবীজির ঘরে আমার নামাজ পড়া হইতো না। আর বিশ্ব নবীজির ঘরের নামাজ এটা সাধারণ কথা না। হ্যাঁ, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদে 2 নম্বর রাকাত তাই ই খরচ ইগুন না মারিয়া তাই নবীজির লগে শরীক হই গেলা। শরীক হওয়ার বাদে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদে নামাজ পড়লা 2 রাকাত নবীজির ঘরে, আর 2 রাকাত খরচ বাকি রইছে না। নবীজি ডাইনে ভাবে সালাম ফিরাইতেও দেখি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ উবাই গেছে। উবাই তো সারা 1-10 না চাই হইতা কিতা এটা নয়ান মন না। অতদিন আমরা ওলা পড়িলাম, আই দিলা কি সালাম ফিরানির বাদে নবীজি দিকা, এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ আইস তুমি ইতা হল্লা এখানে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামাজ পড়াইতরা আর আপনার ঘরে আমার 2 রাকাত নামাজ ছুটি গেছে। এখন আমি দেখছি যদি 2 রাকাত ফরজ মারাত লাগিয়া আরো 2 রাকাত দেইব গিয়া, এর লাগিয়া আমি আর 2 রাকাত ফরজ মারছি না, আপনার ঘরে 2 রাকাত পড়তাম করিয়া তহিমা বান্ধি লাইছি, আর আপনি সালাম ফিরাইয়া আপনার নামাজ শেষ, ও আমি উবাই গেছি, এর লাগি দেখছি 2 রাকাত আপনি নামাজ নাই আমার একলা আদায় করে দিল। ও নবীজি কইল, সাহাবায়ে কেরাম হল শুনো, আইজ থেকে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদে জেলা নামাজ পড়ছই, অর্থাৎ ফরজ আগে না বাদে, অর্থাৎ যে 2 রাকাত ছাড়ি দিছি 1 রাকাত ছাড়ি দিছি ইগুন আগে আদায় না। আইজ থেকে আমি নবীজি কইয়ার ইমামর সালাম ফিরানির বাদে যে 1 রাকাত পাইছ না, 2 রাকাত পাইছ না, 3 রাকাত পাইছ না, সালাম ফিরানির বাদে আদায় করিও। হো সুবহানাল্লাহ।
এর লাগে ইসলামের প্রাথমিক যুগ হিলা আসলো, কিন্তু এখন যাই না। মাত ক্লিয়ার হয়েছেন? মাতুই না ক্লিয়ার হয়েছেন? তখন মাঝে মাঝে বড় বই এখন বুঝাই এখন করে নমাজও ফোন রিসিভ করা যাই যাচ্ছে, কিতা করতা আর মাতুই না খানে রিসিভ করতা নি নমাজ ভাঙ্গি। এর লাগে আমি মাতো আসলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল, যখন তোমার সন্তানের 10 বছর বয়স হইব তুমি আর নামাজের গাফলতি করতে দিও না। তোমার ছেলে আর মেয়েরে চুতরা ডান্ডা লাগাও, শরীরের মধ্যে বেত্রাঘাত তুমি করো, আর তোমার ছেলে আর মেয়েরে তুমি জমিনে নামাজি বানাও। হৌ সুবহানাল্লাহ। নাম্বার 11 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও দুনিয়ার মার বাপ হল, তোমার সন্তান আর ছেলে আর মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হইবা, তোমার ছেলে আর মেয়ে যখন পরিপূর্ণ প্রাপ্ত বয়স্ক হইবা, ওই সময় তোমার মেয়েরে দিনদার কোনো পাত্র হাতে তুমি তুলিয়া দিও, আর তোমার ছেলের লগে ওলা দিনদার একজন পাত্রী তুমি আনিয়া দিও। হৌ সুবহানাল্লাহ। বিয়া, ছেলের বিয়া, মেয়ের বিয়া দেওয়া এগু মা বাপর দায়িত্ব না গাঁর দায়িত্ব? মাথই না খানে? হ্যাঁ, মা বাপ তাহই না বাদর মাত, কিন্তু যত সময় মা বাপ আসুন ফুয়ার যদি উপযুক্ত বয়স হইতে বাপে বিয়া দিয়ে তাই, ফুরির যদি বয়স হইতে বাপে বিয়া দিয়ে দিলে তাই, মা বাপ যদি তাহো না বড় ভাই আসো হেরা বাদর মাত বাদর সিলসিলা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মুফাসসিনে কেরামগণ বলেন 12 নম্বর, তোমার সন্তানে যদি সাঁতার জানে না, তাহলে তোমার সন্তানকে তুমি মা বাবায় জমিনের মধ্যে সাঁতার শিকাইতে বলে কেন? কারণ ই জমানাত প্রায় এলাকার মধ্যে ফ্লাড হয়, এমনকি ফুসকুরনি আছে, বিভিন্ন খাল বিল নদী নালা হল পর্যন্ত আছে। মুফাসসিনে কেরাম হলে ফরমান, সন্তানে যদি সাঁতার জানে না, ফুরকি যদি লামিয়া হয় তো ডুবিয়া মরি যাইতে পারে। এর লাগি মা বাবার দায়িত্ব সন্তানকে তুমি সাঁতার শিখানো। হৌ সুবহানাল্লাহ। নাম্বার 13 মা বাবার দায়িত্ব। আগর জবানার সাহাবায়ে কেরাম হলে তান আওলাদ হলে গুড়া দৌড় শিখাইতা, উঠ দৌড় শিখাইতা, অর্থাৎ সোয়ারি লইয়া দৌড় হল জমিনের মধ্যে শিখাইয়া দিতা। ই জবানার মধ্যে আপনার গুড়া নাই, উঠ নাই, সোয়ারি নাই। তোমার ঘরের মধ্যে যদি সাইকেল থাকে, বাইক থাকে, গাড়ি থাকে, তাহলে তুমিও তোমার আওলাদরে ড্রাইভিং গুলা তুমি শিখাইতাই। হৌ সুবহানাল্লাহ। নাম্বার 14 মুফাসসিনে কেরামগণ বলেন, তোমার সন্তানের আত্মরক্ষা করবার লাগিয়া তুমি লাঠি খেয়ে দেখো আমরা খালাই। সাধারণ 10ই মুহররম আইলে প্রায় এলাকাত দেখা যায় লাঠি খেয়ে পর্যন্ত খালানি হয়। আপনি আপনার সন্তানের শরীরের হেফাজত করবার লাগিয়া অন্য দুশ্মনের হাত তাকিয়া, শত্রুর আঘাত তাকিয়া তোমার সন্তানে তার শরীর দিয়ে আপনার জমিনে হেফাজত করতে পারত, তুমি এর জন্য তুমি তারে লাঠি খাই রখান জমিনে শিখাইতাই। হৌ সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগিয়া লাঠি খেইরো শিকাইতা যাই আছে। লাঠি খেইর বুঝুন তো, নিজের কোনো সময় দুশ্মনে আক্রমণ করতো, শত্রুয়ে আক্রমণ করতো, গুড়ায় বিভিন্ন জীবজন্তু আক্রমণ করতো, হে নিজের হেফাজত করতে পারত। এই পর্যন্ত শিক্ষা মা বাবায় জমিন দিয়া যাইতা। পরিপূর্ণ শিক্ষা যখন শিক্ষিত মা বাপে হক আদায় করবা, ও আল্লাহ মা বাপর প্রতি আওলাদের প্রতি আল্লাহ ঘোষণা ফরিয়াদের। ও কুরআনে কারীমের 21 নম্বর পারা সূরা লুকমান নাম শুনছেননি? লুকমানে হাকিম নাম শুনছেননি? হ্যাঁ, হেকিমি দাওয়াই, হেকিমি দাওয়াই, হেকিমি দাওয়াই কইলে পাগল হই যায় মানুষ। হেকিমি দাওয়াই আইলো খান তাকি হো হযরতে লুকমানে হাকিমর কাছ তাকি। হোক সুবহানাল্লাহ। একবার দূরে হোক না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দূরে কইলে গলাত বেদনা করবো নি? হযরতে লুকমানে হাকিম তাফসীরের কিতাব তান বর্ণনা দিতরা, তান বডির বর্ণনা দিতরা, বডি ফেস বুঝেন তো? ওই ফেস না বুঝলে আর হইব নি। কারণ এই জমানা যার ফেস সুন্দর মানে মালদই আমার থুথা, তাই নো দুনিয়ার সবচাইতে ফেমাস বয়ফ্রেন্ড আর নাই গার্লফ্রেন্ড। তো হযরতে লুকমানে হাকিম খালা মানুষ, একদম খালা। আমরা মনে করি এটা বহুত সুন্দর,
হযরতে লুকমানে হাকিমর চেহারা বা ই জবানার ফুরিনতে যাওয়া বহুত মুশকিল হইল ইটা পছন্দ করত হযরতে লুকমানে হাকিমর না হগু তেড়া উট ওখানো দিকে ফাটা কিতাবের মধ্যে উল্লেখ করতে ভাই আল্লাহ হযরতে লুকমানে হাকিম রে তো জজবারে তো ওলাওতি জমিনও দিয়া দিলা হযরতে লুকমানে হাকিমর বুজুর্গি দেখিয়া আল্লাহর দাসত্বর গুলামিয়ার নম্রতার ভদ্রতা দেখিয়া আল্লাহ হযরতে লুকমানে হাকিম রে তো কুচ্চু জমিনের মধ্যে দান করলা গোটা দুনিয়ার গাছ বৃক্ষ তরুলতা তার বাসাগুলা হযরতে লুকমানে বুঝতা সুবহানাল্লাহ ও লুকমানে হাকিমর নামে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ এক সূরা দিলা সূরাতুল লুকমান যে সূরা লুকমান কুরআনুল কারীমের 21 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা দিয়া দিছেন হযরতে লুকমানে তান ছেলেরে 6,500 নসিহত জমিনের মধ্যে করিয়া গেছেন ও নসিহত গুলো আল্লাহ সুন্দর করে লিপিবদ্ধ করিয়া রে ভাই কিয়ামত পর্যন্ত কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ দিয়া দিছেন সূরা লুকমানের হযরতে লুকমানের নসিহত গুলা যদি পৃথিবীর কোন বাবা সম্বোধন করিয়া পৃথিবীর কোন বাবা যদি তার সন্তানের মধ্যে হক আদায় করিলায় এই সন্তান দবিন কোনদিন নাফরমান হইতো না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফ ফন্তা দান করলা রে ভাই 114 সূরার মধ্যে এক সূরা আল্লাহ তাআলা দিয়া দিলা ও হযরতে লুকমানে হাকিম রে সম্বোধন করি আল্লাহ তাআলা ফরমায় হযরতে লুকমানে তার ছেলেরে সম্বোধন করিয়া ফরমান ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ও হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম হযরতে লুকমানে হাকিমে তান ছেলেরে ডাক দিয়া ফরমান বাবা আমি বাপে তোমার নসিহত করিয়া যাইয়ার যেই দিন তুমি জমিন বড় হয়ে যাবাই গিয়া তোমার আকল হয়ে যাব গিয়া জবান দি পরিপূর্ণ মারতে পারবাই সমাজের লোকে ব্রেন খাটিয়ে তুমি চলতে পারবাই আমি বাবাই তোমার নসিহত করিয়া যাইয়ার জমিন আমার আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না আল্লাহর লগে দ্বিতীয় খেউরে শরীক করিও না যদি আল্লাহর সঙ্গে দ্বিতীয় খেউরে জমিন তুমি শরীক করিলাও ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আল্লাহর সঙ্গে যদি জমিন খেউরে শরীক করিলাও আল্লাহর সঙ্গে যদি জমিন খেউরে তুমি শরীক করিলাও জমিন তুমি মুশরিক হইবাই অর্থাৎ দুনিয়ার সবচাইতে বড় গুনাহ তুমি করবাই নাউযুবিল্লাহ বাপে ফুয়ারে নসিহত করছই বাবা কোনদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না হযরতে লুকমানও একজন বাপ আপনিও একজন আওলাদর বাপ আমারই মুরব্বী একজন বাপ কিন্তু থাইন বাপ আর আমরা বাপের মধ্যে ডিফারেন্স আছে না আমরা আওলাদ ইটা নসিহত জানি না আমরা নসিহত কিতা জানি বাবা যদি তুমি স্কুল লেটার লাগাইয়া লেটার মার্কে পাস করো স্টার মার্কে যদি পাস করো তে তোমারে আইফোন 50 প্রো প্লাস দিমু বা 16 প্রো প্লাস দিমু তুমি শুধু লেটার লাগাইয়া পাস করিও ওইলো আমরা নসিহত আর হযরতে লুকমান নসিহত ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ও হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ও আমার ছেলে জমিন যখন তুমি সমুদ্র হইবাই বুদ্ধার জমিন হইবাই জীবনে কোনদিন আল্লাহর সঙ্গে তুমি শরীক করিও না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান দে লুকমান তুমি যখন তোমার হক আর দায়িত্ব তুমি যখন আদায় করলাই আমি আল্লাহর একটা হক আর দায়িত্ব ইয়া থাকলো তোমার প্রতি তোমার সন্তানের কতটুকু দায়িত্ব কতটুকু হক ওগুলা ওখান আমি তোমারে বুঝাইয়া দিয়ার হযরতে লুকমানে হাকিমে 2 নম্বরে তার সন্তানদের নসিহত করেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ও আমার ছেলে ও আমার বেটা তুমি যখন জমিনের মধ্যে বালিগ হয়ে যাবাই তুমি যখন জমিন প্রাপ্ত বয়স্ক হইবাই আল্লাহর কুদরতের দম তুমি সজদা দিও ওয়া আমুর বিল মারুফ আর মানব জাতির সঠিক রাস্তার দিকে আহ্বান করিও ওয়ানহা আনিল মুনকার আর পৃথিবীর মানব সভ্যতার সামনে দ্বীনি নসিহত করিয়া কুরআন আর হাদিস দ্বারা বুঝাইয়া প্রত্যেকটা সমাজের বদদিনীর থেকে তুমি ফিরে রাখিও ওয়াসবির আলা মা সাবাক
ও আমার ছেলে আমি বাবা তোমারে খয়ার জমিনও যত বড় মুসিবত পড়ো যত বড় বিপদ পড়ো যত বড় সমস্যার সম্মুখীন হও না কেন তুমি কোনোদিন ধৈর্য হারা হইও না জীবনে কোনোদিন পেরেশান হইও না হায় হুতাশ জমিন করিও না তুমি ইস্তেকামত থাকিও তুমি ধৈর্য ধারণ করিও ইন্না যালিকা মিন আজমিল উমুর বিপদের সম্মুখীন হওয়ার লগে দিনের কর্ম করতে গিয়া হক মাতিতে গিয়া শরীয়ত সম্মত কথাবার্তা করতে গিয়া বহুত বড় বড় বিপদের সম্মুখীন তুমি হইবা এতে তোমার মনকে দুর্বল করিও না তুমি কোনোদিন ঘাবড়াইও না তুমি ইস্তেকামত থাকিও তোমার মতো বাহাদুর সন্তান আসমান আর জমিনের উপরে আসমান আর জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি হইতে পারতো নাই হৌ সুবহানাল্লাহ ইগু আসলে বাফর নসিহত ফুয়ার প্রতি বাফে ফুয়ারে ওয়াজ করছেন এর লাগে আমরা গড় খানুলা বানাইতাম মাগরিবর নামাজ পড়িয়া এশার নামাজ পড়িয়া ঘুমাই দিতাম খাইয়া সব ঘুমাইবার আগে 10 মিনিট 5 মিনিট 10 মিনিট 5 মিনিট বাফে ফুয়াইন ফুরিন লইয়া বইয়া স্ত্রী সহকারে লইয়া বইয়া আপনি তারারে কিছু দিনের তলকিন দেখুয়া দিনই নসিহত করো কুয়া ও দেখবা ফ্যামিলি ওখানে আল্লাহ আল্লাহ হইব আপনি তিলাওয়াত জানেন সহি শুদ্ধ করিয়া আপনি বাফে বইয়া আপনার ওয়াইফর তিলাওয়াত শুদ্ধ করো কুয়া আপনার ফুরির তিলাওয়াত শুদ্ধ করা কুয়া আপনার ছেলের তিলাওয়াত শুদ্ধ করো কুয়া নবীজি ফরমায় পুরাণ শিখা অবস্থায় কোনো মানুষ যদি মরি যায় দিন শিখা অবস্থায় শিখানো অবস্থায় কোনো মানুষ যদি ইন্তেকাল করিলায় আল্লাহ তারে শাহাদতর দরজা দান করেন হোক সুবহানাল্লাহ জোরে করি হোক সুবহানাল্লাহ এলাকি গরখান ওলা আমরা বানাই না আমরা গরখান থাকি মানুষের দিনের খুশবু হইতো আমরা গড় থাকি মানুষের মেশকি আম্বরের খুশবু হইতো আমরা গড় থাকি মানুষের জন্নতর খুশবু হইতো অর্থাৎ আমার স্ত্রী তাখতা নমাজি আমার আওলাদও নমাজি আমার আওলাদও তাখতা নম্র ভদ্র তাখতা ইন্তেকাল হওয়ার বাদে মানুষও খান হইতো ব্রি জামালপুরের অমুক করবো অমুক অমুকে তার কয়টা হরুতা তুইয়া গেছে যে গুণ বড় ভদ্র আর নম্র হোক সুবহানাল্লাহ তো আমরা আওলাদের প্রতি তা নসিহত আছেন এর লাগে মুরব্বী যারা কেন আসেন মা বাপ যারা আসেন মা হলে গোর তাকে নিশ্চয় হুন্ত্রা বাপ হকলের ওখান হইমু যে আপনারা হরুতার হাত থেকে মোবাইল হরাই নিবা আপনি আপনার আওলাদের হাত থেকে মোবাইল হরাইবা হেনে হরাইতাম কিয়ামতের দিন ও আওলাদে আপনার বিরুদ্ধে মামলা করবে কারো মামলা আল্লাহর আদালত এর লাগে আপনার ফুয়ারে যত ভারণ হোম মোবাইল ইউজ করতে দিবা আর সপ্তাহ একবার আপনার ফুয়ার মোবাইলর পাসওয়ার্ড গুলো ইয়া গ্যালারি চেক করবা ইয়া নাই ইয়া করা তো ধরা খাই দিবাই ইগু আপনি বাপর দায়িত্ব মার দায়িত্ব প্রতি সপ্তাহে একবার আপনার ফুয়ার গ্যালারি চেক করবা গোপনীয় যেটা অ্যাপস গুলা বিভিন্ন জিনিস লুকাইয়া তো আতা ওগুন চেক করবা ও যদি চেক করিয়া যদি দেখেন আপনার ফুয়ার গ্যালারি কিচ্ছু নাই ভাইরাস মুক্ত আপনি আলহামদুলিল্লাহ হয়ে শুকরিয়া আদায় করবা আর তার লাগি দোয়া করবা আর যদি গ্যালারি থামাইয়া দেখেন মালদুই আমার তুতালি কয়টা আসেন তার মোবাইলও সুন্দর সুন্দর আফামনীয় ফল আসেন তার মোবাইলও সুন্দর সুন্দর বাইসা বকল আসেন এতে বুঝা যাবা আপনার ফুয়া আউট অফ কান্ট্রি গেছে গিয়া আর এর জন্য দায়ী আপনার লাগে আপনি চেক করতা আপনার হোয়াটসঅ্যাপ চালাইলে হোয়াটসঅ্যাপের SMS বুঝুক না বুঝুক আপনি চেক করতা এটা আমরা হুয়াইন তোর স্টোরি যদি কোনো সময় হামাই ওই না আমরা তো প্রায় ফোন করলে ওয়াদর দাওয়াত দিলে ওটা সেই বরিয়াত হই আমি তো জীবনে খেরো স্টোরি বই তা চেক করি না বাই চান্স কোনো সময় চকুত যদি ও বাবারে ইটা এখন কনসার্ট হইবা আর মানে বুঝা যায় মনে করো হে জন্য থেকে লইয়া হইছে এর লাগিয়া মা বাবার দায়িত্ব আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রতিজন সন্তানকে সম্বোধন করিয়া ঘোষণা করেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও পৃথিবীর সন্তান হল পৃথিবীর প্রতিজন ছেলে মেয়ে হলে আমি আল্লাহ সম্বোধন করিয়া হইয়ার তুমি তাই আমি আল্লাহ তাআলার ইবাদতের পরে আমি আল্লাহর হক আদায় করার বাদে আমি আল্লাহর কুদরতের কদম সজদা দেওয়ার বাদে তুমি তাই তোমার তান মা বাবার লগে ভালো ব্যবহার করিও সুবহানাল্লাহ আল্লাহ আমরা খেনে ব্যবহার করতাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল পৃথিবীর জমিনের নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা দুনিয়ার ক্ষেত্রে যদি খেউরে তোমরা পাও দুইটা অপশন জমিন পাইবাই এই দুই অপশন হইয়া থাকলা তোমার মা আর তোমার বাবা সুবহানাল্লাহ কারণ আমি নবী কইয়া দিয়ার পৃথিবীর প্রতিজন সন্তানের জন্য তুইয়া থাকলো মা বাবার পায়ের নিচে বিশ্বনবী বলেন মা হইয়া থাকলা জান্নাতের ঘর আর বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা তুমি তোমার মা আর বাবারে যদি জমিনের মধ্যে খুশি আর রাজি তুমি করতে পারো তুমি জান্নাতে যাইতে অসুবিধা হইতো নাই সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও আমার উম্মত হল দুনিয়া যদি সুখময় জিন্দেগি চাও লম্বা হায়াতের অধিকারী যদি হইতে চাও দুনিয়া যদি সুখে শান্তিতে যদি জিন্দেগি ওখান কাটাইতে চাও তোমরা তোমাদের মা বাবার খেদমত ওখান জমিন করিও সুবহানাল্লাহ মা বাবার খেদমত করতে হয় মা বাবার খেদমত করলে হায়াত বাড়ে মা বাবার খেদমত করলে মা বাবার লগে ভালো ব্যবহার করলে হায়াত বাড়ে সুখময় জিন্দেগি হয় টাকা পয়সার অভাব থাকে না সুখর জিন্দেগির অভাব থাকে না হোক সুবহানাল্লাহ হযরতে ওয়াইস কুরুনি নাম শুনছিলেন হযরতে ওয়াইস কুরুনি নবীজির মহব্বত ফরিয়া 32টা দাঁত ভাঙ্গিয়া বানাইছিলেন নবীজি সাহাবায়ে কেরাম হলরে মসজিদে নববীর মধ্যে নসিহতের মধ্যে বইয়া হলো আমার সাহাবায়ে কেরাম হল আমার পরে অমুক জঙ্গলের মধ্যে অমুক পাহাড়ি এলাকার মধ্যে আমার একটা পাগল ভাইবাই যদি ও পাগলের লগে তোমাদের দেখা হয় তাহলে তোমরাও পাগলের কাছ থেকে দোয়া লইও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরজ বনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আমরারে কোন পাগলের কথা খানতা আপনি আমরা জমিন কইতরা নবীজি ফরমাইনি পাগলের নাম হইয়া থাকলো ওয়াইস তোমরা যদি ও পাগলের লগে দেখা হয় তোমরা দোয়া লইও হযরত ওমরে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ই পাগলের কাছ থেকে আমরা কোন কারণে দোয়া লইতাম নবীজি ফরমাইন আমার ওয়াইস আল্লাহর কাছে বড় মকবুল হইছেন কোন কারণে মকবুল হইছেন নবীজি ফরমাইন আমার ওয়াইসে তার মার খেদমত করিয়া তার মাল তার প্রতি রাজি হয়ে গেছেন এর লাগি আল্লাহ তারে কবুল করছেন সুবহানাল্লাহ নবীজি কইতরা মার মহব্বতর সন্তান যদি থাকে যে সন্তানের উপরে মার বাপ রাজি থাকেন ই সন্তানের দোয়া তুমি তাই লইয়া হও সুবহানাল্লাহ একবার দূরে হও সুবহানাল্লাহ কার দোয়া লইতাম মাতুন না মার মার যে সন্তান বাধ্যতা মা বাপর বাধ্যতামূলক যে সন্তান তার দোয়া লইতাম নবীজি পুত্রা কিন্তু আমরা তো ঈদ বানাতে সিস্টেম নাই মা বাপ লাগে নি খালি সুন্দরী ভাইলো আলহামদুলিল্লাহ হ্যাঁ বিয়া করার আগ পর্যন্ত বিস্কুটের মশা মাদুর রুমও যাইত আর বিয়া করার বাদে মাদুর রুম শেষ করি আমার রুমও যাই গিয়া আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কিতাবের মধ্যে লেখরা 3 জন বান্দা পাহাড়ি এলাকায় যাইতরা হঠাৎ ঝড় তুফান আই গেছে ঝড় তুফান আওয়ার লগে লগে 3 জন বন্দা একটা গুহার মধ্যে আসছে লইলা রে ভাই এর মধ্যে এক বন্দা আসলা তার মা বাবার বড় বাধ্যতা সন্তান এই গুহার তাকিয়া ঝড় তুফান শেষ হইল গুহার উপরে এমন একটা বড় পাথর আইছে পাথরটা হরিয়া যান না হরিয়া কোন লাইনে কেউ গাত থাকি বারইতে পাত্রা না কুয়ার থাকি কেউ বারইয়া যাইতে পাত্রা না ও সময় 3 জনে মিটিং করিয়া হইল ও ভাই হল আমরা 3 জনে ওলা কিছু আল্লাহর কাছে আমল দিয়া উসিলা লইয়া দোয়া করি আমরার জীবনের যদি কোনো নেক আমল থাকে ও নেক আমল গুণ আল্লাহর সামনে আমরা দেখাই আর অবিন্তর উসিলা লইয়া দোয়া করি আল্লাহ আমরারে বিপদ থেকে হেফাজত করবা সুবহানাল্লাহ এর মধ্যে একজন বন্দা আসলো রে ভাই তার মা বাবার বড় বাধ্যতা সন্তান ও বন্দায় আল্লাহর চকুর পানি ফালাইয়া ফরমাইন আল্লাহ জীবনে কোনোদিন আমার মা বাবার লগে নাফরমানি করি নাই একদিন আমি বাজার থেকে যাইতে সময় লেট হওয়ার কারণে গিয়া ফাইলাম আমার ঘরের মধ্যে আমার মা বাবা ঘুমাই গেছেন গিয়া আমার বিবি বাচ্চা ওগুলো পেটর বুকে বড় জবর খাতরাইতরা আমি বকরির তাকি দুধ কিরাইলাম ছাগল তাকি দুধ কিরাইলাম কিরাইয়া দুধ গুণ আমি গরম করিয়া আমার মা বাবার কামরার মধ্যে লইয়া গেলাম গিয়া দেখলাম আমার মা বাবা বড় বিবুর ঘুমের মধ্যে ঘুমাই গেছেন গিয়া আর অন্য কামরার মধ্যে আমার স্ত্রী
আমার সন্তানে হাউমাউ দেখাইয়া পেটর ক্ষুধা সহ্য করতে না পারিয়া বড় খান্দিতরা। ও আল্লাহ, আমি আমার সন্তানের বাই না চাইয়া আমার মা বাবারে ঘুমো দেখিয়া ঘুম থাকি জাগ্রত না করিয়া সারাটা রাইতে আমি দুধের গ্লাস গুয়াত লইয়া আমার মার বাবার মাথা রাখানো আমি দাঁড়াইয়া সমস্ত রাইতে আমি অপেক্ষা করলাম। সকালবেলা যখন আমার মা বাবা ঘুম থেকে উঠিলা, ও দুধ গুনাবার গরম করিয়া আমার মা বাবারে আমি খাওয়াইয়া এর বাদে আমার সন্তানের মুখ তুলিয়া দিছি। হৌ সুবহানাল্লাহ। আল্লাহ যদি ও আমল খান্তা তোমার কাছে যদি কবুল হয়, ও আমল খান্তা যদি তোমার কাছে মকবুল হয়ে যায় রে দয়াল, এর উসিলায় আপনি আমরারে বিপদ থেকে উদ্ধার করো। হৌ সুবহানাল্লাহ। এক নম্বরে দোয়া করছেন, ও আল্লাহ, আমি আমার মা বাপরে ও তাকে অতহান মোহাব্বত করি হইয়া সম্পূর্ণ হইছেন। ও কিতাব লেখরা এই ও ওখান খোয়ায় কুয়ার মুখ তাকিয়া গাথর মুখ তাকিয়া ফাত্তর 3 ভাগের 1 ভাগ হরি গেছে। হোক সুবহানাল্লাহ। একবার জোরে হই সুবহানাল্লাহ। রইছে নানি 2 ভাগ। কিতাব লেখরা এই 1 ভাগ ফাত্তর হরলে তাইতেন 12 ক্ষমতা অন্য আবো 12 বার সুযোগ হইছে না। 2 নম্বর ব্যক্তি দোয়া করল, আল্লাহ আমার একজন সুন্দরী গার্লফ্রেন্ড আসলো। ও জামালপুরের যুবক খান কুলিয়া শুনো, আল্লাহর বান্দা লগে লগে কইনো, গো আল্লাহ আমার একজন মনের চাহিদা পূর্ণ একজন বেটি আসলা, একজন মেয়ে আসলা, যারে ভাইবার লাগি কত চেষ্টা করলাম, কত তপস্যা করলাম, কত খান্দাখাটি করলাম, মগর আমার ভাগ্য দিল না। ও বেটি একদিন মহা অভাবের মধ্যে পড়েছে। ও বেটি অভাব ফরিয়া আমার কাছে আইসে টেকা খরচ নিবার লাগিয়া, এমন মুসিবত ফরিয়া যখন আমার কাছে টেকা খরচ নিবার লাগিয়াইল, আমি আমার মনের চাহিদা পূর্ণ করবার লাগিয়া যে বেটিরে সারাদিন দেখি ভাইবার লাগিয়া এত মেহনত করলাম, এত খান দিলাম, এত কষ্ট করলাম রে দয়াল, ও বেটি যখন আমার কাছে আইলো, ও বেটির আমি কইলাম, ও আমার বোন, আমার বান্দি, আমার কাছ থেকে তুমি টেকা নিতে পারবা, কোনো অসুবিধা নাই, মগর তুমি যদি আমার একটা দিন সময় দিতে পারো। ও বেটি খান দিয়া কইল, বাইরে বিপদ পড়লাম। এইভাবে যখন আমারে বিভিন্ন শর্ত দিলে আমি রাজি হইলাম না। আমার শেষ শর্ত মানিয়া যখন টেকা নিল, আল্লাহ তোমার বান্দিয়ে টেকা লইয়া গিয়া রাত্রিবেলা যখন আমার কামরার মধ্যে আইলো, ওই সময় তোমার বান্দিরে আমি পাওয়া সত্ত্বেও, একাকিত্ব লাইনে পাওয়ার পরেও তোমার বন্দির শরীরের মধ্যে আমি টাচ করি নাই। একমাত্র তোমার আযাবে ডরাইয়া, তোমার জাহান্নামে ডরাইয়া, কবর আযাবে ডরাইয়া এই বান্দির শরীরের মধ্যে আমি আঘাত করি নাই, বান্দির শরীরের মধ্যে আমি টাচ করি নাই। যে বান্দিরে সারাদিন দেখি ফাইবার লাগি মেহনত করলাম রে দয়াল, আল্লাহ ও আমল খানো যদি তোমার কাছে পছন্দিদা হয়, এর উসিলায় আপনি আমবার এই গাথটাকে হেফাজত করো। সুবহানাল্লাহ। এর লাগে ও যুবক ভাই, মেয়ে জাতির লোকে ফোন করলেও অন্য সম্পর্ক টেনশন যাইও না, বরং সে দোয়া করিও, নাফরমানির থেকে আল্লাহরে ডরাইয়া বাসিও, এর উসিলায় হয়তো জন্নত যাইতে পারবা। সুবহানাল্লাহ। ইলা যাইন না বহুত ভাই আইতে বাইকর ঘর তো আইতে তুই আইলাম, শিলচার বাইপাস যেটা, আইএসবিটি বাইপাস যেটা, ও আল্লাহ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, খালি সড়কত লাইন ধরি বোয়া খারিয়া কথা বাইক খারাপ করিয়া খেনে ভাই এরকম যাইজ নাই। একজন নারীর ইজ্জত আর সতীত্ব পাওয়ার বাদেও, সম্পূর্ণরূপে বুক করার সুযোগ পাওয়ার বাদেও যদি আল্লাহরে ডরাইয়া, নবীর মহব্বত ফরিয়া, জাহান্নামরে ডরাইয়া যদি তাই ইজ্জতের হেফাজত করো, আল্লাহ কি কসম, আল্লাহ তোমার মাফ করিয়া জান্নাত দিব। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ও এই নৌ দোয়া করার লগে লগে গাতর মুখ তাকিয়া ফাতর 3 ভাগের 2 ভাগ হরি গেল গিয়া, কিন্তু এর পরেও তাই 12 বার সুযোগ নাই। 3 নম্বর এমন একজন ব্যক্তি রে ভাই, যে ব্যক্তি আল্লাহর আদালত তার আমলটা পেশ করেন, আল্লাহ আমার বাড়িত কয়েকজন কর্মচারী কাম করতা, কয়েকজন গুলামকলে কাম করতা, আমার বাড়িতে একজন বন্দায় কাম করতে সময় সামান্য টাকা পাইতো, দিতাম পারছি না। আজকে কয়েক বছর হয়ে গেছে গিয়া ই বেটা আমার ঘর আইছে না। কয়েক বছর বাদে যখন আমার বাড়ির মধ্যে আইয়া হৌ তার ফাউনা টেকা যখন আমার কাছে সওয়াল করলো, আল্লাহ তার 500 টাকা দিয়া, 500 দিরহাম দিয়া আমি ব্যবসা করিয়া শত শত গুড়া অকল, শত শত উট অকল, শত শত দুম্বা অকলের মালিক আমি হইলাম। যখন এই বন্দায় তার 500 দিরহামের সওয়াল আমারে করলো রে দয়াল, আমি 500 দিরহামের সওয়াল পাইয়া
সঙ্গে সঙ্গে তারে আমি দেখাইয়া দিলাম ও যত ছাগল হল তুমি দেখরায়, যত গুড়া হল তুমি দেখরায়, যত উট হল তুমি দেখরায়, সমস্তর মালিক তুমি লইয়া যাও। ও বেটায় লগে লগে কইল আমার মালিক এতগুলা জিনিসের মালিক আমনে কেমনে হইলাম? আমি লগে লগে কইলাম তোমার 500 দিরহাম দি মালিক হইছি। আবার জিকার করলো তুমি কি ডং করতায়? আমি মালিকে কইলাম না রে কর্মচারী ডং করিয়ার না, আল্লাহ তোমার বন্দারে আমি সমস্ত তার আমানত করে ঘুরাইয়া দিলাম। জীবনের ও ইবাদত যদি তোমার কাছে কবুল হয় এর উসিলায় তুমি আমরারে বিপদ থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। পাত্তর 3 ভাগ হয়ে গেল। আর এই 3 পথচারী ব্যক্তি আল্লাহর বিপদ থাকি গজব থাকি বাসিয়া উদ্ধার হইয়া বাড়ি পর্যন্ত যাইতে পারছেন। সুবহানাল্লাহ। এর লাগি মা বাপর দোয়া, মা বাবার খেদমত দুনিয়াত 100% কবুল। আমরা মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ। জোরে হোক ইনশাআল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। ও দুনিয়ার সন্তান হল তুমি যখন বালিক হইবাই, বালিক হওয়ার বাদে অর্থাৎ বড় হওয়ার বাদে যদি তোমার মা বাবার মধ্যে একজন তুমি জীবিত পাও, আও কিলাহুমা অথবা 2 জন যদি জমিনের মধ্যে জীবিত পাও। কারণ মানুষ বুড়া হইলে মিজাজ কড়া হয়ে যায়, মানুষ বুড়া হইলে মিজাজ কড়া হয়ে যায়, ঠেঙ্গা হয়ে যায় গিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা, তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে হাজার হাজার মানুষের সামনে যদি তুমি আওলাদরে বেইজ্জত করিলাই, তোমার যদি কোনো কষ্ট দিয়া কথা কইলাই, কোনো গালিও যদি তোমারে দিলাই, হাজার হাজার মানুষের সামনে তোমার শরীরখানে তোমারে আঘাত করিলাই, আমি আল্লাহ কইয়ার উফিউ ওয়ালা তানহারহুমা। তোমার মা বাবায় হাজারো আঘাত করার পরেও তুমি যদি উফ শব্দ খান ব্যবহার করিও না, উফ শব্দ ব্যবহার করিও না, তোমার মনটা দুর্বল করিও না, তোমার অন্তরটা দুর্বল করিও না। তুমি ও কথা খান সঙ্গে সঙ্গে তার রেসপন্সিবিলিটি হিসাবে জবাব দিও ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার আওলাদ হল তুমি তোমার মা বাবায় হাজারো গালি দেওয়ার পরেও, হাজারো কষ্ট দেওয়ার বাদেও তোমার মনটা দুর্বল না করিয়া, তোমার মা বাবার বেইজ্জতিমূলক আচরণ না করিয়া অর্থাৎ নরম ব্যবহার ওখান তুমি করিও। সুবহানাল্লাহ। ইলা হয় না মা বাপ মাঝে মাঝে আমরা রে কোনো সমাবেশ পাইলে, কোনোখানো বাত পাইলে আখতা চিল্লাইন আখতা গাইলেন না মাতইন না খানে। ও আল্লাহ কইতে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। তুই বড় হওয়ার বাদে, তুমি বড় হওয়ার বাদে, উপযুক্ত হওয়ার বাদে তোমার মা যদি জীবিত থাকেন, তোমার বাবা যদি জীবিত থাকেন, আর তোমার মা বাপ মুরব্বী হওয়ার বাদে, আমরা সিলটি একটা প্রবাদ আছে যে আম ফাকিলে মিঠা আর মানুষ ফাকিলে ঠেঙ্গা, আছে না? তো মুরব্বী হওয়ার বাদে মানুষের মিজাজ করা হয়ে যায়, বাচ্চার আল্লাহ খান মিজাজ হয়ে যায়, ছোট্ট বাচ্চার আল্লাহ খান আওয়াজ হয়ে যায়। এর লাগিয়া আমি আল্লাহ হইয়া তোমার মা যদি তোমার গালি দিলাই, হাজারো যেমন কেউ সারা বইছেন, এক বাচ্চার বাপে যদি আইয়া তারে মারিলাই, বাইরাই গাইলাই, তে বাচ্চার উচিত হইল আল্লাহ হইয়া দের উফিউ ওয়ালা তানহারহুমা। তুমি মন দুর্বল করিও না, তোমার মনো কষ্ট লইও না, উফ শব্দ জবান দি ব্যবহার করিও না, বরং সে তুমি ব্যবহার ওখান করো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তুমি হাসি মুখে তোমার মার বাপর অত্যাচার সহ্য করিয়া তারার লোকে ব্যবহার করো, নরম সুরে ব্যবহার করো। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। এখানে ব্যবহার করতাম রব্বুল আলামিন বলেন তুমি যখন ছোট ছিলাই, তুমি যখন না বালিক অবস্থায় ছিলাই, মার গর্ভের ভিতরে 10 মাস 10 দিন ছিলাই, তোমার মার পেটের ভিতরে কত লাত্তাইলাই, কত মুরখাইলাই, তোমার মায় পেটের বেদনায় কতদিন ঘুমাইতে পর্যন্ত পারে নাই, কতদিন খাইতে পর্যন্ত পারে নাই রে ভাই। এই অনুভব ওখান ও দিন করা যায়। কোনো ভাইয়ে যদি কোনোদিন বিবাহ করস রে ভাই, আর তোমার ওয়াইফ যদি জমিনে কোনোদিন গর্ভবতী হয়, 3 মাস 4 মাস 5 মাস 6 মাসের কালে তোমার বউর কষ্ট দেখলে তুমি বুঝতে পারো ভাই আমার কলিজার টুকরা মা জননীয়ে
আমারে 10 মাস 10 দিন অথবা 9 মাস 20 দিন দেওয়াই কতদিন ফেটর মধ্যে লইয়া জীবন্ত একজন মানুষের জীবন্ত একজন সন্তান লইয়া আমার বাবার খেদমত করলা, আমার দাদার খেদমত করলা, আমার দাদির খেদমত করলা, সমস্ত ফ্যামিলিরে সামলাইয়া লইয়া গেলা। এই জিনিস অনুভব করা যায় না যেদিন তোমার স্ত্রীরে তুমি প্রেগন্যান্সি অবস্থায় দেখবাই, ঠিক কিনা? আমার নবী ফরমায়, আমার উম্মত হল, যেদিন তোমার মার বাপে তোমার মায় তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করলা, হাজার লাত্তাইলায় মুরকাইলায় সারাদিন তোমার মায় পেরেশানি করিয়া, সারাদিন তোমার বাপ তোমার মায় পেরেশানি করিয়া সবর খেদমত করিয়া বিকাল বেলা যখন খাইতে থালো খান তা তলইন তোমার মা এক কামড় ভাত মুখো দেন, ওই সময় তুমি তোমার মায়ের পেটের তোলা বেরিয়া যখন লাদ দিলায় তোমার মার তাল এক পায়ে পড়ে আর তোমার মা জমিনে বেহুশ হইয়া পড়েন, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফান আমার উম্মত হল, তোমার মা তোমার এত কষ্ট করিয়া মহব্বত করিয়া তুমি যখন গর্ভ থাকি জমিনে আগমন করতায় 10 মাস 10 দিনের খালো, যখন মেডিকেল তোমার মার লইয়া যাওয়া হয় ডাক্তারের ডিক্লিয়ার দিয়া দিল দুনিয়ার গার্জেন টহল জামাই দস্তখত সারা প্রেগন্যান্সি ওয়াইফে কোনো সময় ডাক্তারে বেটা তুলে না, ওই সময় ডাক্তারে খানে খানে খুঁজা দিলায় হয় রুগী বাঁচাও, হয় মা বাঁচাও, অথবা ছেলে বাঁচাও। মায়ের সঙ্গে সঙ্গে খবর খান্তা শুনিয়া রাওয়াই চকুর পানি ফালাইয়া ডাক্তার ভাব ধরি, এখন ও ডাক্তার সাহাব আমি বাঁচি আর না বাঁচি মগর আমার খলিঞ্জার টুকরা জন্য জীবিত আনিও, ঠিক কিনা? কিন্তু আমার বাবা এখন ডাক্তার, সন্তান এগু গেলে আর এগু ভাইমু, মগর আমার স্ত্রী তুমি সুন্দর সুষ্ঠুভাবে জমিন রাখিও। আর আমার মায় আমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়ারে সন্তান হল, পেটর মধ্যে লইয়া ডাক্তারের ভাব ধরি, এখন ডাক্তার তোমার খইয়া দিয়ার আমি জমিন জীবিত থাকি আর না থাকি মগর আমার 10 মাস 10 দিন গর্ভধারণ করা সন্তান দে তুমি এক নক্তা পরিমাণ ক্ষতি করিও না, সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন স্ত্রী যখন ডেলিভারি করেন, যেই দিন ডেলিভারির খানো যতগুলা রক্ত প্রবাহিত হয় রে ভাই, যুদ্ধক্ষেত্রে অতগুলা রক্ত প্রবাহিত হয় না, সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান, সন্তান হল এত কষ্ট করার পরেও তোমার মা তোমারে কোনোদিন কষ্ট দেন নাই, তোমার মা তোমারে কোনোদিন গালি পর্যন্ত দেয় নাই। 2.5 বছর পর্যন্ত পায়খানা সারিয়া, 2.5 বছর পর্যন্ত পায়খানা সারিয়া তোমারে তান স্তনের দুধ পর্যন্ত পান করাইছেন। আমি আল্লাহ হইয়ার তোমার মার বা বৃদ্ধ হওয়ার পরেও হাজারো কষ্ট দিলে তুমি শব্দ ব্যবহার করিও না, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা মা বাবার খেদমত কোন কারণে জমিন খানো করতাম? নবী যে ফরমাইন, মা বাপরে যদি খুশি করিয়া কোনো সন্তান জমিন থেকে যাইতে পারো আল্লাহ তারে জান্নাত দিবা, সুবহানাল্লাহ। এর লাগি মা বাবার লাগি ভালো ব্যবহার করতায়। আল্লাহ ফরমাইন, ওয়াকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মায়ে হাজারো কষ্ট দিলেও, তোমার বাবায় হাজারো কষ্ট দিলেও তুমি তোমার মা বাবার কষ্টর বয়সে শব্দ ব্যবহার না করিয়া তোমার মা বাবার লগে তুমি ভালো ব্যবহার করিও, সুবহানাল্লাহ। আল্লাহ কুরআন কারীমর সূরা লুকমানের মধ্যে ফরমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি وفصاله في عامين أن اشكر لي ولوالديك। ও লুকমানের ছেলে, তুমি তোমার মা বাবার লগে তুমি ভালো ব্যবহার করিও, কারণ তোমার মায়ে তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা সাফা করিয়া তিল তিল করিয়া তোমার মার বাবায় তোমার এই জমিনের মধ্যে মহব্বত আর ভালোবাসা দিয়া লালন পালন করছেন। তুমি সন্তানে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তোমরাও তোমার মা বাবার শুকরিয়া আদায় করিও, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আর ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ,
আমরা কোন কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমরা মা বাবার শুকরিয়া আদায় করতাম। নবীজি ফরমাইন তুমি যখন বিছানাত পায়খানা করলাই, বিছানাত যখন প্রস্রাব করলাই, ই পায়খানা প্রস্রাব আল্লাহ সফা করিয়া দিছইন না, তোমার মা বাবারে দিয়ে সফা করাইছইন। ঠিক কিনা? মা বাবার লাগে ভালো ব্যবহার, মা বাবার লাগে হর সময় দোয়া করতা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইয়া দেন, ও উম্মত হল, আমার গোলাম হল, তুমি তোমার মা বাবার লগে সব সময় দোয়া করিও, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দোয়া গুণ প্রতিজন আওলাদে নমাজের সালাম পিরানির বাদে দোয়া করিও, যখন আর তুলবায় ও সময় এখানে দোয়া করিও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন সন্তানে যদি তার মা বাবার লাগি দোয়া করিলায়, আল্লাহ 100% দোয়ারে কবুল করেন। সুবহানাল্লাহ। দোয়া করবা, প্রতিজন মা বাবার লাগি ভালো ব্যবহার করবা, আর প্রতিজন মা বাবার খেদমত করবা। আল্লাহ আপনার আমার প্রত্যেকরে মা বাবার বাধ্য সন্তান আর তৌফিক দান করতা হোক, আল্লাহুম্মা আমিন। আরো দূরে করি হোক, আল্লাহুম্মা আমিন। মা বাবার লগে বেয়াদবি করবা না, খারাপ আচরণ করবা না, উস্তাদ হকল লগে খারাপ আচরণ করবা না, মুরব্বী হকলেও আওলাদর হক যথাযথ আদায় করিয়া যাইবা। বনিন্তর হক বাইজান আপনি মা বাপ থাকতে ফুয়াইন্তরে যে পরিমাণ আপনার সম্পদ বাঠিয়া দিবাই, ফুরিন্তরে 1/3 গুণ দিয়া যাইও গিয়া, ইগুণ আটকাইয়া রাখিও না। কারণ আপনি মরার বাদে, আপনি মারা যাওয়ার বাদে, আপনি মারা যাওয়ার বাদে আপনার ফুয়ায় আপনার ফুরির হক দিব কিনা গ্যারেন্টি নাই। এটা বহুত বাইয়াইতে দেন না, কিন্তু এখান মানুষ নিয়ে আমার যুবক বাইয়াইতে সামনে যেটা বাইয়ান বোয়াত আসইন, আপনি দিলা বাপর হক পাওয়ার মালিক, সেম টু সেম 100% অধিকার আছে তাই তো আপনার বনিরও, তাই মার তাই বাপর হক পাওয়ার হও। ঠিক কিনা? দূরে হন, ঠিক কিনা? তোরা বহুত বাইয়াইতে দেন না। কইবা তুই তোর দামাইর বাড়িত গেছত দিবা, আর আব্বাই আম্মাই তোরে লাখ লাখ টাকা খরচিয়া বিয়া দিয়া দিছেন। ও ভাই, তাইরে দিলে লাখ লাখ টাকা খরচিয়া বিয়া দিছেন, তোমার কিনা 5,000 টাকা দিয়ে বিয়া চুন। ইটা মনে করো তা বাইয়াইতে কিছু কইলে মানমু আমি যে তাই লাইন মারিয়া বিয়া করো। তারা তো বিয়াত খরচ নাই, খরচ আছে, তারা খরচ নাই। তারা কইলে কত সময় আমি যাবি চাই না, মনে করো সাপোর্ট করে দিলাম। খান হুক্কা হুয়া মৌলবী বাজারতে তোর বেশিও নাই, আর কিতা হতো এর লাগিয়া বনিন্তর হক ইগুন প্রাপ্য, ইগুন বাইয়াইতে দিতাই যদি দেও না, যদি কোনো বাইয়াইতে বনিন্তর হক দেও না, আর কিয়ামতের ময়দানে যখন যাইবাই প্রতিজন বাইয়ান যাইবাই বনিতে গিয়ে আল্লাহর আদালতে কইব, গো আল্লাহ, আমার বাবার হাজার হাজার টাকার সম্পত্তি আমার ভাই মারিয়া খাইয়া গেল, আমার মা বাবা জীবিত থাকতে আমার সম্পত্তি আদায় করিয়া দিয়া গেল না। আইস তোমার কাছে আমি হক বিচার খান্তা চাই, আর যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে বাইয়ে তোমার বনির হক আদায় করছো না, মা বাবায় তোমার সন্তানের হক আদায় করছো না, সন্তানে মা বাবার হক আদায় করিয়া দিয়া গেছো না, প্রতিবেশী তোমার প্রতিবেশীর হক যতক্ষণ পর্যন্ত আদায় করছো না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ বিচার কার্য শুরু করতো না। নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষের হক মারিয়া খাইয়া যদি কোনো মানুষ এখানে হজর মধ্যে যায় রে ভাই, আল্লাহর খানায় কাবাত দরিয়াও যদি খিলাফত দরিয়াও খান দিয়া হয়, আল্লাহ আপনি আমার সমস্ত জীবনের গুনারে মাফ করিয়া দিলাও। আল্লাহ সমস্ত জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দিলেও কিন্তু মানুষের হকর গুনাহ আল্লাহ মাফ দিত না। নাউযুবিল্লাহ। এমনকি হজরে আসওয়াদের সামনে গিয়াও যদি বারবার চুমা খাইয়াও কোনো মানুষে কইলায় রে ভাই, খান্দিতে খান্দিতে চকুর পানি পায় যদি রক্ত হয়ে যায়, এর বাদেও আল্লাহ তোমার মতো নিমক আমার গুনারে মাফ করিয়া দিলেও মগর তুমি যত মানুষের হক জমিন মারিয়া খাইছিলাই, ইটা মানুষের হকর গুনাহ আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। লাগি মানুষের হক বড় জিনিস, হক বুঝিয়া দিবা। বাইয়াইতে বনির হক যতক্ষণ পাই বইনে দাবি সারি দিয়ে আলহামদুলিল্লাহ, কিন্তু জোর করি দাবি সারাইতে পারতে না। জোর করিয়া মাতই না খানে দাবি সারি নাই, ইচ্ছা করিয়া যদি বইনে বাই গরিব দেখিয়া আর তাই শুকিলা দেখিয়া হয় বাই নেগি তুই না আল্লাহর হাওলা আলহামদুলিল্লাহ। জেলা মোহরের মাসলাত জেলা গেলে পৃথিবীর সারা এখন ওই বেটির মনের হক আদায় করতে পারতাই নাই, আর যদি বেটিয়ে ছাড়ি দিলে দাবি
তে তো আলহামদুলিল্লাহ তোলা আপনি হক গুণ দিয়া যাইতা বাফে ওলা মায় ওলা আপনার ফুয়ারে মনে করেন জমিন এক কিয়া আপনার আপনি তারে দিলা কুয়া 3 ভাগ আর তাইরে 1 ভাগ মাত বুঝছেন মাতুন না কেন 3 ভাগ করিয়া তাইরে 1 ভাগ কুয়া তারে 2 ভাগ কুয়া অত শেষ কিন্তু আমরা ইলা নাই ও দিব হে ও বাপ মরি গেলা মাও মরি গেলা বা দেহে আর দে না হে কয় তোমরা কেউ হক পাও ইটা বাবা তো কোন দিন বিয়া আসছই আর না কোন দিন তোমরা বিয়া দিছই তাইরে বিয়া দিছেন তোমার কিটা হুঙ্গা দিছই তোমারও তো বিয়া দিছ তোমার তো কিটা খরচ হইছে না তোমার দে বাড়ুনি আনলাই তোমার দে গরর সুন্দরী চৌকাট আনলাই এই চৌকাটে খান ভাষা পুরা দিলেও তো 30,000 টাকা মাথুন না খান লাগছে না হ্যাঁ নারী জাতীয় বাফর অংশ কম পায় এখানে জামাইর বাই তো কিছু পায় এর লাগিও কম দেবা কিন্তু দিথায়